লাইব্রেরি ভক্তি ও চিরন্তন প্রেমের শিল্প ভূমিকা ভালোবাসা এমন একটি শব্দ যা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি এবং কম বুঝি। সমস্যা হলো অনেক ধরনের প্রেম আছে। বিভিন্ন ধরনের প্রেমের মধ্যে আমরা যে পার্থক্য করতে পারি তার একটি সমজকালের সাথে সম্পর্কযুক্ত প্রেম কতদিন স্থায়ী হজ। কিছু ভালোবাসা কদিন স্থায়ী হজ, কিছু থাকে সারা জীবন, আর কিছু থাকে চিরকাল। বেশিরভাগ প্রেমিক পরের জন্য উচ্চাকাঙ্ক্ষী, কিন্তু নিরর্থক। দেহের মধ্যে প্রেম ক্ষণস্থায়ী হতে বাধ্য কারণ প্রেমিকের দেহ অস্থায়ী। আহ, কিন্তু আত্মার কি হবে? প্রেমিকরা কি চিরন্তন আধ্যাত্মিক জগতে মিলিত হবে না এবং সেখানে মৃত্যুহীন প্রেম উপভোগ করবে? সম্ভবত। কিন্তু প্রশ্ন হলো, আমরা কিভাবে আধ্যাত্মিক জগতে যেতে পারি? এর জন্য প্রয়োজন ঐক্য, বিশেষ ধরনের প্রেম, স্বতন্ত্র আত্মা এবং পরমাত্মা ঈশ্বরের মধ্যে প্রেম। প্রকৃতপক্ষে আমরা অস্থায়ী, অতৃপ্ত প্রেমজ সম্পর্কের জালে আটকা পড়েছি কারণ আমরা ভুলে গেছি কিভাবে ঈশ্বরকে ভালবাসতে হয়। তাই ব্যক্তি আত্মা এবং পরমাত্মার মধ্যে আধ্যাত্মিক প্রেম হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরনের প্রেম। এটি একমাত্র ভালোবাসা যা সত্যি চিরন্তন। প্রকৃতপক্ষে আমরা যে অন্য ধরনের প্রেম অনুভব করি তা ব্যক্তি আত্মা এবং পরমাত্মার মধ্যে মূল প্রেম বিনিময়ের প্রতিফলন মাত্র। এই বিশেষ প্রেমকে সংস্কৃতে বলা হয় ভক্তি, আর সেই প্রেমকে জাগ্রত করার প্রক্রিয়াকে ভক্তিযোগ বলা হয়। শাশ্বত প্রেমের শিল্প ভক্তিতে তিনটি জিনিস জড়িত: প্রেমিক, প্রেয়সী এবং প্রেমজ সম্পর্ক। ভক্তিতে তিনটি চিরন্তন: প্রেমিক, স্বতন্ত্র আত্মা, চিরন্তন, প্রিয়তম, পরমাত্মা, চিরন্তন, এবং প্রেমজ সম্পর্ক, ভক্তি ও চিরন্তন। ষোড়শ শতাব্দীতে শ্রীলরূপ গোস্বামী নামে ভক্তিযোগের একজন অত্যন্ত উন্নত বিশেষজ্ঞ এ তত্ত্ব এবং অনুশীলনের উপর একটি ঝান্ডবুক লিখেছিলেন। তিনি তাঁর ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থকে অমৃতের মহাসমুদ্র দ্বীপে প্রেম বলে অভিহিত করেছেন। দীর্ঘকাল ধরে এর রহস্য প্রাচীন সংস্কৃত ভাষায় জাবদ্ধ ছিল। সৌভাগ্যবশত আমাদের জন্য ভক্তিযোগের জ্ঞান ও কৌশলের একজন আধুনিক মাস্টার, তাঁর দৈব অনুগ্রহশীল শ্রী ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, বইটি ইংরেজিতে অনুবাদ করেছেন এবং তার ছাত্রদেরকে এর রহস্য সম্পর্কে প্রশিক্ষণ দিতে শুরু করেছেন। শ্রীল প্রভুপাদ তাঁর অনুবাদের শিরোনাম করেছেন দ্য নেক্টার অফ ডিভোশন। প্রেম তার বস্তুগত প্রকাশে সাধারণত স্থানগুলির সাথে যুক্ত হয়। বসন্তকালে প্যারিসের মতো একটি শহর বা একটি সমুদ্র সৈকত যেখানে কেউ তার প্রিয়জনের সাথে হেঁটেছিল। একইভাবে স্থানের সাথে আধ্যাত্মিক প্রেমও জড়িত। এই ধরনের সর্বোচ্চ স্থান হল বৃন্দাবন, চিরন্তন আধ্যাত্মিক স্থানের একটি পার্থিব প্রকাশ যেখানে ভগবান আধ্যাত্মিক আকাশে তাঁর চিরসহযোগীদের সাথে প্রেমময় বিনোদন উপভোগ করেন। বৃন্দাবনে অনেকগুলি মন্দির রয়েছে এবং তার মধ্যে একটি রাধা দামোদর মন্দির চিরকাল রূপ গোস্বামীর সাথে যুক্ত কারণ তার শারীরিক রূপ সেখানে সমাহিত করা হয়েছে। তার একটি ছোট স্মৃতিচিহ্ন, যাকে সমাধি বলা হয়, মন্দির প্রাঙ্গণগুলির একটিতে উঠেছে। 1965 সালে তিনি আমেরিকা যাওয়ার আগে শ্রীল প্রভুপাদ রাধা দামোদর মন্দিরের একটি শান্ত ঘরে থাকতেন এবং তার জানালা দিয়ে তিনি রূপ গোস্বামীর সমাধি থেকে অনুপ্রেরণা দেখতে পেতেন। 60 বছর পর শ্রীল প্রভুপাদ রাধা দামোদর মন্দিরে ফিরে আসেন এবং প্রাঙ্গণে রূপ গোস্বামীর সমাধির কাছে তিনি তাঁর শিষ্যজন ও ভক্তির অমৃতের ওপর ধারাবাহিক বক্তৃতা দিয়েছিলেন। ভক্তির গভীর আধ্যাত্মিক অন্তর্দৃষ্টিতে পূর্ণ এই বক্তৃতাগুলি থেকে নির্বাচনগুলি এই বীজের উপাদান গঠনের জন্য ভক্তির অমৃত অংশগুলির সাথে জড়িত। আমরা আপনাকে রূপ গোস্বামীর ভক্তিযোগের শিক্ষা, শাশ্বত প্রেমের শিল্পে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, কারণ সেগুলি আমাদের কাছে এসেছে তাঁর সর্বাগ্রে আধুনিক অনুসারী থেকে অনুগামী পর্যায়ক্রমে। আমরা যদি ভক্তিযোগের মাধ্যমে ভগবানকে ভালবাসতে শিখতে পারি, তাহলে আমরা সবকিছুকে এবং অন্য সকলকে সঠিক উপায়ে ভালবাসতে শিখতে পারি, যেভাবে আমাদের সবচেয়ে সুখ, সর্বোত্তম সুখ, চিরন্তন প্রেমের সুখ আনবে। সম্পাদকদের ভক্তির অমৃত কি?
ভক্তির অমৃত হল ভক্তি রসামৃত সিন্ধুর একটি সংক্ষিপ্ত অধ্যয়ন, যা শ্রীল রূপ গোস্বামী প্রভুপাদ দ্বারা সংস্কৃত ভাষায় রচিত হয়েছিল। তিনি ছিলেন ছজ গোস্বামীর প্রধান, যারা ছিলেন চৈতন্য মহাপ্রভুর প্রত্যক্ষ শিষ্য। যখন তিনি প্রথম প্রভু চেতনের সাথে দেখা করেছিলেন, তখন শ্রীল রূপ গোস্বামী প্রভুপাদ ভাটের বাংলার মুসলিম সরকারের একজন মন্ত্রী হিসেবে নিযুক্ত ছিলেন। তিনি এবং তার ভাই সনাতনকে তখন যথাক্রমে দবিরা খাসা এবং সাকারা মল্লিকা নাম দেওয়া হয়েছিল এবং তারা নবাব হোসেন শাহের মন্ত্রী হিসাবে দাজিত শিল্পদে অধিষ্ঠিত ছিলেন। সেই সমাজে ৫০০ বছর আগে হিন্দু সমাজ খুবই অনিচ ছিল এবং ব্রাহ্মণ বর্ণের কোনো সদস্য যদি কোনো মুসলিম শাসকের অধীনে চাকরির পদ গ্রহণ করে তাহলে তাকে ব্রাহ্মণ সমাজ থেকে প্রত্যাখ্যান করা হতো। এটাই ছিল দুই ভাই দবিরা খাসা এবং সাকারা মল্লিকার অবস্থান। তারা উচ্চ অবস্থিত সারস্বত ব্রাহ্মণ সম্প্রদায়ের অন্তর্গত, কিন্তু হোসেন শাহের সরকারে তাদের মন্ত্রী পদ গ্রহণের কারণে তাদের বঞ্চিত করা হয়েছিল। এটি ভগবান চেতনের কৃপা যে তিনি এই দুই উচ্চপদস্থ ব্যক্তিত্বকে তাঁর শিষ্য হিসাবে গ্রহণ করেছিলেন এবং তাদেরকে গোস্বামী পদে উন্নীত করেছিলেন, ব্রাহ্মণ্য সংস্কৃতির সর্বোচ্চ অবস্থান। একইভাবে ভগবান চৈতন্য হরিদাস ঠাকুরকে তাঁর শিষ্য হিসাবে গ্রহণ করেছিলেন, যদিও হরিদাস একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং ভগবান চৈতন্য পরবর্তীতে তাঁকে ভগবানের পবিত্র নাম জপের আচার্য বানিয়েছিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবান চেতনের নীতি সর্বজনীন। যে কেউ কৃষ্ণ চেতনার বিজ্ঞান জানে এবং ভগবানের সেবায় নিযুক্ত থাকে সে ব্রাহ্মণের পরিবারে জন্মগ্রহণকারী ব্যক্তির চেয়ে যে উচ্চ পদে গৃহীত হয়। এটি হলো সমস্ত বৈদিক সাহিত্য, বিশেষ করে ভগবদ্গীতা এবং শ্রীমদ্ ভাগবত দ্বারা গৃহীত মূল নীতি। সকলকে শিক্ষিত ও গোস্বামী উচ্চ পদে উন্নীত করার ক্ষেত্রে ভগবান চেতনের আন্দোলনের নীতি ভক্তির অমৃত গ্রন্থে শেখানো হয়েছে। ভগবান চৈতন্য মালদহ জেলার রামকেলি নামে পরিচিত একটি গ্রামে দুই ভাই দবিরা খাসা এবং সাকারা মল্লিকার সাথে দেখা করেছিলেন এবং সেই সাক্ষাতের পরে ভাইরা সরকারি চাকুরি থেকে অবসর নেওয়ার এবং ভগবান চেতনের সাথে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। দবিরা খাসা, যিনি পরে রূপ গোস্বামী হয়েছিলেন, তাঁর পদ থেকে অবসর নিয়েছিলেন এবং তাঁর চাকরির সময় তিনি যে সমস্ত অর্থ জমা করেছিলেন তা সংগ্রহ করেছিলেন। চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা হয়েছে যে স্বর্ণমুদ্রাজ তাঁর সঞ্চিত সঞ্চয় লক্ষ লক্ষ ডলারের সম্মান এবং একটি বড় নৌকা ভরেছিল। তিনি অর্থাৎ অত্যন্ত অনুকূল নিজ পদ্ধতিতে ভাগ করেছিলেন, যা বিশেষভাবে ভক্তদের এবং সাধারণভাবে মানবতার দ্বারা অনুসরণ করা উচিত। তাঁর সঞ্চিত সম্পদের ৫০% কৃষ্ণ সচেতন ব্যক্তিদের, ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের মধ্যে বিতরণ করা হয়েছিল, ২৫% আতিথদের মধ্যে বিতরণ করা হয়েছিল এবং ২৫% জরুরি বেজ এবং ব্যক্তিগত সুবিধার বিরুদ্ধে রাখা হয়েছিল। পরে যখন সাকারা মল্লিকা অবসর নেওয়ার প্রস্তাব দেন, তখন নবাব খুব উত্তেজিত হন এবং তাকে জেলে দেন। কিন্তু সাকারা মল্লিকা, যিনি পরে শ্রী সনাতন গোস্বামী হয়েছিলেন, তিনি তার ভাইয়ের ব্যক্তিগত তথ্যের সদ্ব্যবহার করেন, যা গ্রামের ঐক্য ব্যাংকারের কাছে জমা ছিল এবং হোসেন শাহের কারাগার থেকে পালিয়ে যান। এইভাবে উভয় ভাই ভগবান চৈতন্য মহাপ্রভুতে যোগদান করেন। রূপ গোস্বামী পরে প্রয়াগরাজ, এলাহাবাদ, ভারত, ভগবান চেতনের সাথে দেখা করেন এবং সেই পবিত্র শহরের দশাশ্বমেধ স্নান ঘাটে ভগবান তাকে ১০ দিন ধরে ক্রমাগত নির্দেশ দেন। ভগবান বিশেষভাবে রূপ গোস্বামীকে কৃষ্ণ চেতনার বিজ্ঞান সম্পর্কে নির্দেশ দিয়েছিলেন। শ্রীল রূপ গোস্বামী প্রভুপাদকে ভগবান চেতনের এই শিক্ষাগুলি আমাদের ভগবান চেতনের শিক্ষা গ্রন্থে বর্ণিত হয়েছে। পরে শ্রীল রূপ গোস্বামী প্রভুপাদ বিভিন্ন বৈদিক সাহিত্য থেকে প্রকাশিত শাস্ত্র এবং প্রামাণিক রেফারেন্সের গভীর জ্ঞানের সাথে ভগবানের শিক্ষাগুলিকে বিশদভাবে ব্যাখ্যা করেছিলেন।
শ্রী শ্রীনিবাস আচার্য ঝজ্জ গোস্বামীর কাছে তাঁর প্রার্থনা আজ বর্ণনা করেছেন যে তারা সকলেই উচ্চ বিদ্বান পণ্ডিত ছিলেন, শুধুমাত্র সংস্কৃতে নয়, ফার্সি এবং আরবির মতো বিদেশি ভাষাজও। বৈদিক জ্ঞানের অনুমোদিত নীতির উপর চৈতন্য মহাপ্রভুর আন্দোলন প্রতিষ্ঠা করার জন্য তারা অত্যন্ত নিরীক্ষণের সাথে সমস্ত বৈদিক শাস্ত্র অধ্যয়ন করেছিলেন। বর্তমান কৃষ্ণ চেতনা আন্দোলনশীল রূপ গোস্বামী প্রভুপাদের কর্তৃত্বের উপর ভিত্তি করে, তাই আমরা সাধারণত রূপানুগ নামে পরিচিত বা শীল রূপ গোস্বামী প্রভুপাদের পদচিহ্নের অনুগামী। একটি শুধুমাত্র আমাদের নির্দেশনার জন্য যে শীল রূপ গোস্বামী তাঁর ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থটি তৈরি করেছিলেন, যা এখন ভক্তির অমৃত আকারে উপস্থাপিত হয়েছে। ভক্তি কি? ভক্তি মানে ভক্তিমূলক সেবা। প্রতিটি পরিষেবার কিছু আকর্ষণ নিজ বৈশিষ্ট্য রয়েছে যা সার্বিত্রকে ক্রমান্বয়ে চালিত করে। এই জগতের মধ্যে আমরা প্রত্যেকেই নিরন্তর কোনো না কোনো সেবায় নিয়োজিত থাকি এবং এই ধরনের সেবার প্রেরণা হলো আমরা এর থেকে যে আনন্দ পাই তার স্ত্রী এবং সন্তানদের প্রতি স্নেহ দ্বারা চালিত। একজন পরিবারের মানুষ দিন রাত কাজ করে একজন জনহিতৈষী বৃহত্তর পরিবারের ভালোবাসার জন্য একইভাবেই কাজ করে এবং একজন জাতীয়তাবাদী তার দেশ ও দেশবাসীর জন্য কাজ করে। যে শক্তি পরোপকারী, গৃহস্থ এবং জাতীয়তাবাদীকে চালিত করে তাকে রাস বলা হয়, বা ঐক্য ধরনের মৃদু সম্পর্ক যার স্বাদ খুব মিষ্টি। ভক্তি রস হলো জাগতিক কর্মীদের দ্বারা উপভোগ করা সাধারণ রস থেকে ভিন্ন একটি মধুর। জাগতিক কর্মীরা দিন রাত কঠোর পরিশ্রম করে একটি নির্দিষ্ট ধরনের রস উপভোগ করার জন্য যা ইন্দ্রিয় তৃপ্তি হিসাবে বোঝা যায়। জাগতিক রসের স্বাদ বা স্বাদ দীর্ঘস্থায়ী হয় না এবং তাই জাগতিক কর্মীরা সর্বদা তাদের উপভোগের অবস্থান পরিবর্তন করতে উপযুক্ত। একজন ব্যবসায়ী সারা সপ্তাহ কাজ করে সন্তুষ্ট হন না, অতএব উইকেন্ডের জন্য একটি পরিবর্তন চাই। সে এমন একটি জায়গা যেখানে সে তার ব্যবসায়িক কার্যক্রম ভুলে যাওয়ার চেষ্টা করে। তারপর উইকেন্ড ভুলে যাওয়ার পরে সে আবার তার অবস্থান পরিবর্তন করে এবং তার আসল ব্যবসায়িক কার্যক্রম পুনরায় শুরু করে। বস্তুগত ব্যস্ততা মানে কিছু সময়ের জন্য একটি নির্দিষ্ট অবস্থা গ্রহণ করা এবং তারপরে এটি পরিবর্তন করা। সামনে পিছনে পরিবর্তনের এই অবস্থানটি প্রযুক্তিগতভাবে ভোগ ত্যাগ নামে পরিচিত, যার অর্থ বিকল্প ইন্দ্রিয় ভোগ এবং ত্যাগের অবস্থান। একটি জীব স্থিরভাবে ইন্দ্রিয় ভোগ বা ত্যাগে থাকতে পারে না। পরিবর্তন চিরকাল চলছে এবং আমরা আমাদের শাশ্বত সাংবিধানিক অবস্থানের কারণে উভয় রাষ্ট্রে সুখী হতে পারি না। ইন্দ্রিয় তৃপ্তি দীর্ঘকাল স্থায়ী হয় না এবং তাই একে বলা হয় ক্যাপাল সুখ বা ঝিকিমিকি সুখ। উদাহরণস্বরূপ, একজন সাধারণ পরিবারের মানুষ যেদিন রাত খুব পরিশ্রম করে এবং তার পরিবারের সদস্যদের আরাম দিতে সফল হয় যার ফলে সে ঐক্য ধরনের স্নিগ্ধতা উপভোগ করে, কিন্তু তার ব্যবসায়িক সুখের সমস্ত অগ্রগতি তার দেহের সাথে 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 শেষ হয়ে যায়। জীবন শেষটাই নাস্তিক শ্রেণীর মানুষের জন্য মৃত্যুকে ঈশ্বরের প্রতিনিধি হিসেবে ধরা হয়। ভক্ত সেবার মাধ্যমে ভগবানের উপস্থিতি উপলব্ধি করে, যেখানে নাস্তিক মৃত্যুর আকারে ঈশ্বরের উপস্থিতি উপলব্ধি করে। মৃত্যুর সাথে সাথে সবকিছু শেষ হয়ে যায় এবং একজনকে একটি নতুন পরিস্থিতিতে জীবনের একটি নতুন অধ্যায় শুরু করতে হয়, সম্ভবত শেষের চেয়ে যে উচ্চ বা নিম্ন। রাজনৈতিক, সামাজিক, জাতীয় বা আন্তর্জাতিক যে কোনো ক্ষেত্রে কর্মকাণ্ডে আমাদের কর্মের ফল জীবনের শেষের সাথে শেষ হবে। নিশ্চিত যে ভক্তি রস, যাই হোক, ভগবানের অতীন্দ্রিয় প্রেম সেবা যাচ্ছাদিত মধুর, জীবনের শেষের সাথে শেষ হয় না। এটি চিরকাল চলতে থাকে এবং তাই তাকে অমৃত বলা হয়, যা মরে না কিন্তু অনন্তকাল বিদ্যমান। একটি সমস্ত বৈদিক সাহিত্যে নিশ্চিত করা হয়েছে, ভগবদ গীতা বলে যে ভক্তি রসে সামান্য অগ্রগতি ভক্তকে সব চেয়ে বড় বিপদ থেকে বাঁচাতে পারে, যা পরবর্তী জীবনে একজন মানুষ হাজার সুযোগ হারানোর। সামাজিক জীবনে, পারিবারিক জীবনে বা পরোপকারিতা, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র,
সাম্যবাদী তাদের বৃহত্তর পারিবারিক জীবনে আমাদের অনুভূতি থেকে প্রাপ্ত রসগুলি একজনের পরবর্তী জীবন একজন মানুষ হিসাবেই হবে তার নিশ্চয়তা দেজ না। আমরা বর্তমান জীবনে আমাদের প্রকৃত কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের পরবর্তী জীবন প্রস্তুত করি। একটি জীবিত সত্তা বর্তমান দেহে তার কর্মের ফলস্বরূপ একটি বিশেষ ধরনের দেহ প্রদান করা হয়। এই ক্রিয়াকলাপগুলি একটি উচ্চতর কর্তৃপক্ষ দ্বারা বিবেচনা করা হয় যা দৈব নামে পরিচিত বা ঈশ্বরের কর্তৃত্ব। এই দেবকে ভগবদ্গীতায় ব্যাখ্যা করা হয়েছে সবকিছুর প্রধান কারণ হিসেবে, এবং শ্রীমদ্ ভাগবতমে বলা হয়েছে যে একজন মানুষ তার পরের দেহ গ্রহণ করেন দৈব নেত্রের দ্বারা, যার অর্থ পরম কর্তৃত্বের তত্ত্বাবধানে। একটি সাধারণ অর্থে দৈবকে ভাগ্য হিসাবে ব্যাখ্যা করা হয়। দৈবের তত্ত্বাবধান আমাদের 84,000 ফর্ম থেকে নির্বাচিত একটি সংস্থা। দেজ পছন্দ আমাদের নির্বাচনের ওপর নির্ভর করে না, কিন্তু আমাদের ভাগ্য অনুযায়ী আমাদের দেওয়া হয়। বর্তমানে আমাদের শরীর যদি কৃষ্ণ চেতনার কর্মকাণ্ডে নিয়োজিত থাকে, তাহলে এটা নিশ্চিত যে আমাদের পরবর্তী জীবনে অন্তত একটি মানবদেহ থাকবে। কৃষ্ণ চেতনায় নিয়োজিত একজন মানুষ ভক্তিযোগের কোর্সটি সম্পূর্ণ করতে না পারলেও মানব সমাজের উচ্চ বিভাজনে জন্ম নেয় যাতে সে স্বয়ংক্রিয়ভাবে কৃষ্ণ চেতনায় তার অগ্রগতি আরও বাড়িয়ে তুলতে পারে। অতএব কৃষ্ণ চেতনায় সমস্ত সত্যবাদী কার্যকলাপ অমৃত বা সাজি। এটি ভক্তির অমৃতের বীজবস্তু। ভক্তির উপকারিতা ভক্তি রসে এই চিরন্তন ব্যস্ততা একজন গুরুত্বের ছাত্র ভক্তির অমৃত অধ্যয়নের পরে বুঝতে পারে। ভক্তি রস বা কৃষ্ণ চেতনা অবলম্বন অবিলম্বে একজনকে উদ্বেগমুক্ত একটি শুভ জীবনে নিয়ে আসবে এবং একজনকে অতীন্দ্রিয়ষ্টিতের আশীর্বাদ করবে, এইভাবে মুক্তির মূল জগকে হ্রাস করবে। ভক্তি রস নিজেই মুক্তির অনুভূতি তৈরি করার জন্য যথেষ্ট, কারণ এটি পরম ভগবান কৃষ্ণের দৃষ্টি আকর্ষণ করে। সাধারণত নবজাতক ভক্তরা কৃষ্ণ বা ঈশ্বরকে দেখার জন্য উদ্বিগ্ন, কিন্তু আমাদের বর্তমান বাস্তবভাবে ভোটা ইন্দ্রিয়ের দ্বারা ঈশ্বরকে দেখা বা জানা যায় না। ভক্তিমূলক সেবার প্রক্রিয়া যেমনটি ভক্তির অমৃত গ্রন্থে সুপারিশ করা হয়েছে তা ধীরে ধীরে একজনকে জীবনের বস্তুগত অবস্থা থেকে আধ্যাত্মিক অবস্থাতে উন্নীত করবে, যেখানে ভক্ত সমস্ত উপাধি থেকে শুদ্ধ হয়ে যায়। ইন্দ্রিয়গুলি তখন বিরাম ভক্তি রসের সংস্পর্শে থেকে দূষিত হতে পারে। যখন শুদ্ধ ইন্দ্রিয়গুলি ভগবানের সেবায় নিযুক্ত হয়, তখন একজন ভক্তি রস জীবনে অবস্থান করে, এবং জীবনের এই ইন্দ্রিয় ভক্তি রস পরাজয় কৃষ্ণের সন্তুষ্টির জন্য করা যে কোনো কর্ম চিরকালের জন্য উপভোগ করা যায়। যখন কেউ এইভাবে ভক্তিমূলক সেবায় নিয়োজিত থাকে, তখন সমস্ত প্রকারের রস বা মেল অনন্তকালে পরিণত হয়। শুরুতে একজনকে আচার্য বা আধ্যাত্মিক গুরুর নির্দেশ নাজ নিযন্ত্রণের নীতি অনুসারে প্রশিক্ষিত করা হয়, এবং ধীরে ধীরে যখন একজন উচ্চতর হয়, তখন ভক্তিমূলক সেবা কৃষ্ণের সেবা করার জন্য স্বয়ংক্রিয় এবং স্বতঃস্ফূর্ত আগ্রহে পরিণত হয়। 12 ধরনের রস আছে যা ভক্তির অমৃত গ্রন্থে ব্যাখ্যা করা হয়েছে, এবং 5টি প্রাথমিক রসে কৃষ্ণের সাথে আমাদের সম্পর্ক পুনর্নবীকরণ করে আমরা পূর্ণ জ্ঞান ও আনন্দে অনন্তকাল বেঁচে থাকতে পারি। জীবন্ত অবস্থার মূল নীতি হল যে আমাদের কাউকে ভালোবাসার একটি সাধারণ প্রবণতা রয়েছে। কেউ কাউকে ভালোবাসা ছাড়া বাঁচতে পারে না। এই প্রবণতা প্রতিটি জীবের মধ্যে বিদ্যমান। এমনকি বাঘের মতো একটি প্রাণীর মধ্যেও এই প্রেমময় প্রবণতা অন্তত একটি সুপ্ত অবস্থায় রয়েছে, এবং একটি অবশ্যই মানুষের মধ্যে উপস্থিত রয়েছে। অনুপস্থিত বিন্দু, যাই হোক, যেখানে আমাদের ভালোবাসা বিশ্রাম করতে হবে যাতে সবাই সুখী হতে পারে। বর্তমান মুহূর্তে মানব সমাজ একজনকে তার দেশ বা পরিবারকে বা তার ব্যক্তিগত আত্মাকে ভালোবাসতে শেখায়, কিন্তু ভালোবাসার প্রবণতা কোথায় রাখতে হবে তার কোনো তথ্য নেই যাতে সবাই সুখী হতে পারে। সেই অনুপস্থিত বিন্দুটি হলো কৃষ্ণ, এবং ভক্তির অমৃত আমাদের শেখায় কিভাবে কৃষ্ণের প্রতি আমাদের আসল প্রেমকে উদ্দীপিত করা যায় এবং কিভাবে সেই অবস্থানে থাকা যায় যেখানে আমরা আমাদের আনন্দময় জীবন উপভোগ করতে পারি। প্রাথমিক পর্যায়ে একটি শিশু তার পিতামাতাকে
তারপর তার ভাই বোনকে ভালবাসে এবং সে প্রতিদিন বড় হওয়ার সাথে সাথে তার পরিবার, সমাজ, সম্প্রদায়, দেশ, জাতি এমনকি সমগ্র মানব সমাজকে ভালবাসতে শুরু করে। কিন্তু প্রেমময় প্রবণতা সমস্ত মানব সমাজকে প্রেম করেও তৃপ্ত হয় না। যে প্রেমময় প্রবণতা অসম্পূর্ণভাবে পূর্ণ থাকে যতক্ষণ না আমরা জানতে পারি কে সর্বোচ্চ পিচ। আমাদের প্রেম তখনই পরিপূর্ণরূপে পরিতৃপ্ত হতে পারে যখন তা কৃষ্ণে স্থিত হয়। এই থিমটি হলো ভক্তির অমৃতের যোগফল এবং পদার্থ, যা আমাদের শেখায় কিভাবে পাঁচটি ভিন্ন অতীন্দ্রিয় মেলতে কৃষ্ণকে ভালবাসতে হয়। সীমাহীন ভালোবাসা আমাদের প্রেমময় প্রবণতা আলো বা বাতাসের কম্পনের মতোই প্রসারিত হয়, কিন্তু আমরা জানি না এটি কোথায় শেষ হয়। ভক্তির অমৃত আমাদের কৃষ্ণকে ভালবাসার সহজ পদ্ধতির দ্বারা নিখুঁতভাবে প্রতিটি জীবকে ভালবাসার জ্ঞান শেখায়। আমরা জাতিসংঘের মতো মহৎ নয় যে প্রচেষ্টার মাধ্যমেও মানব সমাজের শান্তি ও সম্প্রীতি সৃষ্টি করতে ব্যর্থ হয়েছি, কারণ আমরা সঠিক পদ্ধতি জানি না। পদ্ধতিটি খুবই সহজ, তবে ঠান্ডা মাথায় বুঝতে হবে। ভক্তির অমৃত সমস্ত মানুষকে শেখায় কিভাবে কৃষ্ণ ভগবানের পরম ব্যক্তিত্বকে ভালবাসার সহজ এবং স্বাভাবিক পদ্ধতিটি সম্পাদন করতে হয়। আমরা যদি কৃষ্ণকে ভালবাসতে শিখি, তাহলে তার নয় যে ক্ষণিকভাবে এবং একই সাথে প্রতিটি জীবকে ভালবাসতে খুব সহজ। এ যেন গাছের গোড়ায় জল ঢেলে বা পেতে খাবার যোগান দেওয়া যায়। গাছের গোড়ায় জল ঢালা বা পেটে খাবার সরবরাহ করার পদ্ধতিটি সর্বজনীনভাবে বৈজ্ঞানিক এবং বাস্তবসম্মত। যেমনটি আমাদের প্রত্যেকেরই অভিজ্ঞতা রয়েছে। সবাই ভালো করেই জানে যে আমরা যখন কিছু খাই, বা অন্য কথায়, যখন আমরা পেটে খাবার রাখি, তখন এই জাতির ক্রিয়ার দ্বারা সৃষ্ট শক্তিও বিলম্বে পুরো শরীরে বিতরণ করা হয়। একইভাবে, যখন আমরা মূলে জল ঢেলে দিই, এইভাবে সৃষ্ট শক্তিও বিলম্বে সর্ববৃহৎ নয় যে গাছের সমগ্র জুড়ে বিতরণ করা হয়। গাছের অংশে অংশে পানি দেওয়া যা সম্ভব নয়, শরীরের বিভিন্ন অংশকে আলাদা করে খাওয়া জানো সম্ভব নয়। ভক্তির অমৃত আমাদের শেখাবে কিভাবে একটি সুইচ চালু করতে হয় যা বিলম্বে সবকিছুকে সর্বত্র উজ্জ্বল করবে। যে এই পদ্ধতিটি জানে না সে জীবনের পর্যন্ত মিস করছে। যতদূর বস্তুগত প্রয়োজন ইচ্ছা সম্পর্কিত, বর্তমান মুহূর্তে মানব সভ্যতা আরামদায়ক জীবনযাপনের ক্ষেত্রে অনেক উন্নত, কিন্তু তবুও আমরা খুশি নই, কারণ আমরা বিন্দুটি হারিয়ে ফেলেছি। শুধুমাত্র জীবনের বস্তুগত আরাম আজ আমাদের সুখী করার জন্য যথেষ্ট নয়। আমাদের অসন্তোষের মূল কারণ হলো আমাদের সুপ্ত প্রেমময় প্রবণতা আমাদের বস্তুবাদী জীবনধারার অনেক অগ্রগতি হওয়া সত্ত্বেও পূর্ণ হওয়ার জন্য। ভক্তির অমৃত আমাদের ব্যবহারিক ইঙ্গিত দেবে কিভাবে আমরা এই জগতে নিখুঁতভাবে ভক্তিমূলক সেবায় নিযুক্ত থাকতে পারি এবং এইভাবে এই জীবনে এবং পরের জীবনে আমাদের সমস্ত ইচ্ছা পূরণ করতে পারি। ভক্তির অমৃত বস্তুবাদী জীবনের কোনো উপার্জের নিন্দা করার জন্য উপস্থাপন করা হয় না, তবে চেষ্টা হলো ধর্মবাদী, দার্শনিক এবং সাধারণ মানুষকে কিভাবে কৃষ্ণকে ভালবাসতে হয় তা জানাতে। কেউ হয়তো বস্তুগত অস্বস্তি ছাড়াই বাঁচতে পারে, কিন্তু একই সঙ্গে কৃষ্ণকে ভালোবাসার শিল্প শিখতে হবে। বর্তমান মুহূর্তে আমরা আমাদের ভালবাসার প্রবণতাকে কাজে লাগানোর জন্য অনেকগুলি উপায় উদ্ভাবন করছি, কিন্তু বাস্তবে আমরা আসল পর্যন্ত মিস করছি কৃষ্ণ। আমরা গাছের সমস্ত অংশে জল দিচ্ছি, কিন্তু গাছের মূল হারিয়েছি। আমরা সব উপায়ে আমাদের শরীরকে ফিট রাখার চেষ্টা করছি, কিন্তু পেটে খাবার সরবরাহে অবহেলা করছি। কৃষ্ণকে হারিয়ে যাওয়া মানে নিজেকেও হারিয়ে ফেলা। সত্যিকারের আত্ম উপলব্ধি এবং কৃষ্ণের উপলব্ধি একই সাথে চলে। যেমন, সকালে নিজেকে দেখা মানে সূর্য দেখা। সূর্যের আলো না দেখে কেউ নিজেকে দেখতে পায় না। একইভাবে, কৃষ্ণকে উপলব্ধি না করলে আত্ম উপলব্ধির প্রশ্নই আসে না। শুদ্ধ ভক্তির সংজ্ঞা রূপ গোস্বামী তাঁর ভক্তি রসামৃত সিন্ধুতে দিয়েছেন। এইভাবে সংক্ষিপ্ত করা যেতে পারে তাঁর সেবা অনুকূল এবং সর্বদা কৃষ্ণের সাথে সম্পর্কযুক্ত। এই ধরনের কৃষ্ণ চেতনামূলক
কর্মকাণ্ডের বিশুদ্ধতা বজায় রাখার জন্য একজনকে অবশ্যই সমস্ত বস্তুগত কামনা এবং দার্শনিক অনুমান থেকে মুক্ত হতে হবে। ভগবানের সেবা ব্যতীত যে কোনো ইচ্ছাকে বস্তুগত বাসনা বলে এবং দার্শনিক জল্পনা বলতে বোঝা যেমন ধরনের অনুমানকে যা শেষ পর্যন্ত শূন্যতা বা ন্যারব্যক্তিকতার উপসংহারের পৌঁছাজ। এই উপসংহার একজন কৃষ্ণ সচেতন ব্যক্তির পক্ষে অকেজ। দার্শনিক অনুমান দ্বারা খুব কমই কেউ বাসুদেব বা কৃষ্ণের উপাসনার সিদ্ধান্তে পৌঁছাতে পারে। এটি ভগবদ্গীতাজ নিজেই নিশ্চিত করা হয়েছে। দার্শনিক জল্পনা কল্পনার চূড়ান্ত পরিসমাপ্তি, তাহলে কৃষ্ণ হতে হবে এই বোঝার সাথে যে কৃষ্ণই সবকিছু, সমস্ত কারণের কারণ, এবং তাই তাঁর কাছে আত্মসমর্পণ করা উচিত। যদি এই চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানো হয় তবে দার্শনিক অগ্রগতি অনুকূল, কিন্তু দার্শনিক অনুমানের উপসংহার যদি শূন্যতা বা ন্যারব্যক্তিকতা হয় তবে তা ভক্তি নয়, কর্ম বা ফলপ্রসূ ক্রিয়াকলাপ। কখনো কখনো আচার অনুষ্ঠানমূলক ক্রিয়াকলাপগুলির সমন্বয়ে বোঝা যায়। এমন অনেক ব্যক্তি আছেন যারা বেদে বর্ণিত আচার অনুষ্ঠানগুলির দ্বারা খুব আকৃষ্ট হন, কিন্তু কেউ যদি কৃষ্ণকে না বুঝে শুধু আচার অনুষ্ঠানের প্রতি আকৃষ্ট হয় তবে তার কার্যকলাপ কৃষ্ণ চেতনার প্রতিকূল নয়। প্রকৃতপক্ষে কৃষ্ণ চেতনা কেবল কৃষ্ণ সম্পর্কে শ্রবণ, তাঁর সম্বন্ধে জপ, তাঁকে স্মরণ করাই তাদের উপর ভিত্তি করে তৈরি হতে পারে। শ্রীমদ্ ভাগবতম নয়টি ভিন্ন প্রক্রিয়ার বর্ণনা করে এর পাশাপাশি যা কিছু করা হয়েছে তা কৃষ্ণ চেতনার পক্ষে প্রতিকূল। শীলরূপ গোস্বামী ও নারদ পঞ্চরাত্র থেকে একটি সংজ্ঞা উদ্ধৃত করেছেন নিম্নরূপ: একজন সমস্ত বস্তুগত উপাধি থেকে মুক্ত হতে হবে এবং কৃষ্ণ ভাবনা দ্বারা সমস্ত বস্তুগত দূষণ থেকে শুদ্ধ হতে হবে। তাকে তার বিশুদ্ধ পরিচর্যে পুনরুদ্ধার করা উচিত, যেখানে সে তার ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয়ের মালিকের সেবায় নিয়োজিত করে। সুতরাং যখন আমাদের ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের প্রকৃত মালিক কৃষ্ণের জন্য নিযুক্ত থাকে তখন সেই কার্যকলাপকে ভক্তিমূলক সেবা বলা হয়। আমাদের শর্তযুক্ত অবস্থায় আমাদের ইন্দ্রিয়গুলি শারীরিক চাহিদা পূরণে নিযুক্ত থাকে। একই ইন্দ্রিয় যখন কৃষ্ণের আদেশ পালনে নিযুক্ত থাকে তখন আমাদের কার্যকলাপকে বলা হয় ভক্তি। যতক্ষণ পর্যন্ত কেউ নিজেকে একটি নির্দিষ্ট পরিবার, একটি নির্দিষ্ট সমাজ বা একটি নির্দিষ্ট জাতির অন্তর্গত বলে পরিচয় দেয় ততক্ষণ তাকে উপাধি দ্বারা আচ্ছাদিত বলা হয়। যখন কেউ সম্পূর্ণরূপে সচেতন হন যে তিনি কোনো পরিবার, সমাজ বা দেশের অন্তর্গত নন তবে চিরকাল কৃষ্ণের সাথে সম্পর্কিত, তখন তিনি বুঝতে পারেন যে তার শক্তি তথাকথিত পরিবার, সমাজ বা দেশের স্বার্থে নয় বরং কাজে লাগানো উচিত কৃষ্ণের স্বার্থ। এটি উদ্দেশ্যের বিশুদ্ধতা এবং কৃষ্ণ চেতনাজ বিশুদ্ধ ভক্তিমূলক সেবার মঞ্চ। কৃষ্ণের জন্য অভিন্ন ভক্তির সারাংশ এই ভক্তিমূলক সেবা ঐক্য ধরনের চাষাবাদ। যারা নিষ্ক্রিয় থাকতে পছন্দ করেন বা নীরব ধ্যানের জন্য তাদের সময় বের করেন তাদের জন্য এটি কেবল নিষ্ক্রিয়তা নয়। যারা এটি চান তাদের জন্য অনেকগুলি ভিন্ন পদ্ধতি রয়েছে, কিন্তু কৃষ্ণ চেতনার চাষ ভিন্ন। এই সম্পর্কে শীলরূপ গোস্বামী যে বিশেষ শব্দটি ব্যবহার করেছেন তা হল অনুশীলন বা পূর্বসূরি শিক্ষকদের আচার্য অনুসরণ করে চাষ করা। যত তাড়াতাড়ি আমরা চাষ বলি, আমাদের অবশ্যই কার্যকলাপ উল্লেখ করতে হবে। কার্যকলাপ ছাড়া একা চেতনা আমাদের সাহায্য করতে পারে না। সমস্ত ক্রিয়াকলাপকে দুটি শ্রেণীতে ভাগ করা যেতে পারে। একটি শ্রেণী একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য এবং অন্যটি কিছু প্রতিকূল পরিস্থিতি এড়ানোর জন্য হতে পারে। সংস্কৃতে এই কার্যকলাপগুলিকে বলা হয় প্রবৃত্তি এবং নিবৃত্তি, ইতিবাচক এবং নেতিবাচক ক্রিয়া। নেতিবাচক কর্মের অনেক উদাহরণ আছে। উদাহরণস্বরূপ, একজন অসুস্থ ব্যক্তিকে তার অসুস্থতা আরও খারাপ না করার জন্য সতর্ক থাকতে হবে এবং ওষুধ খেতে হবে। যারা আধ্যাত্মিক জীবন সাধন করছেন এবং ভক্তিমূলক সেবা করছেন তারা সর্বদা কর্মে নিয়োজিত থাকেন। এই ধরনের কার্যকলাপ শরীর বা মন দিয়ে সঞ্চালিত হতে পারে। চিন্তাভাবনা, অনুভূতি এবং ইচ্ছুক মনের সমস্ত ক্রিয়াকলাপ। এবং যখন আমরা কিছু করতে চাই
তখন কার্যকলাপটি স্থূল শারীরিক ইন্দ্রিয়ের দ্বারা প্রকাশিত হয়। এইভাবে আমাদের মানসিক ক্রিয়াকলাপে আমাদের সর্বদা কৃষ্ণের কথা চিন্তা করার চেষ্টা করা উচিত এবং মহান আচার্য এবং ব্যক্তিগত আধ্যাত্মিক গুরুর পদাঙ্ক অনুসরণ করে কিভাবে তাকে খুশি করা যায় তার পরিকল্পনা করার চেষ্টা করা উচিত। দেহের ক্রিয়াকলাপ, মনের ক্রিয়াকলাপ এবং বাকশক্তির ক্রিয়াকলাপ রয়েছে। একজন কৃষ্ণ সচেতন ব্যক্তি ভগবানের মহিমা প্রচারে তাঁর কথাকে নিযুক্ত করেন, একে কীর্তন বলে, এবং তাঁর মন দ্বারা একজন কৃষ্ণ ভাবাপন্ন ব্যক্তি সর্বদা ভগবানের কার্যকলাপের কথা চিন্তা করেন, যেমন তিনি কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে কথা বলছেন বা তাঁর ভক্তদের সাথে বৃন্দাবনে তাঁর বিভিন্ন বিনোদনে নিযুক্ত হচ্ছেন। এইভাবে আপনি সর্বদা ভগবানের কার্যকলাপ এবং বিনোদনের কথা ভাবতে পারেন। এটাই কৃষ্ণ চেতনার মানসিক সংস্কৃতি। একইভাবে আমরা আমাদের শারীরিক কার্যকলাপের সাথে অনেক পরিষেবা দিতে পারি, কিন্তু এই ধরনের সমস্ত কাজ অবশ্যই কৃষ্ণের সাথে সম্পর্কযুক্ত হতে হবে। এই সম্পর্ক স্থাপিত হয় নিজেকে আধ্যাত্মিক গুরুর সাথে সংযুক্ত করার মাধ্যমে, যিনি শিষ্যপর্যায়ক্রমে কৃষ্ণের প্রত্যক্ষ প্রতিনিধি। অতএব দেহের সাথে কৃষ্ণ চেতনামূলক কর্মকাণ্ডগুলি আধ্যাত্মিক গুরুর দ্বারা পরিচালিত হওয়া উচিত এবং তারপরে বিশ্বাসের সাথে সম্পাদন করা উচিত। আধ্যাত্মিক গুরুর সাথে সংযোগকে দীক্ষা বলা হয়। আধ্যাত্মিক গুরুর দ্বারা দীক্ষা গ্রহণের তারিখ থেকে কৃষ্ণ এবং কৃষ্ণ চেতনা চাষকারী ব্যক্তির মধ্যে সংযোগ প্রতিষ্ঠিত হয়। সত্যবাদী আধ্যাত্মিক গুরুর দ্বারা দীক্ষা ছাড়া কৃষ্ণ চেতনার সাথে প্রকৃত সংযোগ কখনোই সঞ্চালিত হয় না। কৃষ্ণ চেতনার এই চাষ বস্তুগত নয়। প্রভুর তিনটি সাধারণ শক্তি রয়েছে, যথা বাহ্যিক শক্তি, অভ্যন্তরীণ শক্তি এবং প্রান্তিক শক্তি। জীবিত সত্তাকে বলা হয় প্রান্তিক শক্তি এবং বস্তুগত মহাজাগতিক প্রকাশ হল বাহ্যিক বা বস্তুগত শক্তির ক্রিয়া। তারপর আছে আধ্যাত্মিক জগৎ, যা অভ্যন্তরীণ শক্তির প্রকাশ। জীবিত সত্তা, যাদেরকে প্রান্তিক শক্তি বলা হয়, নিকৃষ্ট বাহ্যিক শক্তির অধীনে কাজ করার সময় বস্তুগত কার্যকলাপ সম্পাদন করে, এবং যখন তারা অভ্যন্তরীণ আধ্যাত্মিক শক্তির অধীনে ক্রিয়াকলাপের নিযুক্ত হয়, তখন তাদের কার্যকলাপকে কৃষ্ণ ভাবনা বলা হয়। এর অর্থ এই যে যারা মহান আত্মা বা মহান ভক্ত তারা বস্তুগত শক্তির মন্ত্রে কাজ করেন না, বরং আধ্যাত্মিক শক্তির সুরক্ষায় কাজ করেন। ভক্তিমূলক সেবা বা কৃষ্ণ চেতনাজ করা যে কোনো কাজ সরাসরি আধ্যাত্মিক শক্তির নিযন্ত্রণে থাকে। অন্য কথায়, শক্তি হলো ঐক্য ধরনের শক্তি, এবং এই শক্তিটি সত্যবাদী আধ্যাত্মিক গুরু এবং কৃষ্ণ উজ্জের করুণা দ্বারা আধ্যাত্মিক করা যেতে পারে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে ভগবান চৈতন্য বলেছেন যে তিনি একজন সৌভাগ্যবান ব্যক্তি যিনি কৃষ্ণের কৃপায় একজন প্রকৃত আধ্যাত্মিক গুরুর সংস্পর্শে আসেন। যে ব্যক্তি আধ্যাত্মিক জীবন সম্পর্কে গুরুটার তাকে কৃষ্ণ একজন সত্যবাদী আধ্যাত্মিক গুরুর সংস্পর্শে আসার বুদ্ধি দেন এবং তারপর আধ্যাত্মিক গুরুর কৃপায় একজন কৃষ্ণ চেতনায় উন্নত হন। এইভাবে কৃষ্ণ চেতনার সমগ্র একতি যার সরাসরি আধ্যাত্মিক শক্তি কৃষ্ণ এবং আধ্যাত্মিক গুরুর অধীনে। বিশুদ্ধ ভক্তিমূলক সেবার সংজ্ঞা ভক্তি বা ভক্তি সেবার অনুমোদিত বর্ণনা পূর্ববর্তী আচার্যদের পদাঙ্ক অনুসরণ করে শ্রীরূপ গোস্বামীর নিম্নলিখিত বিবৃতি সংক্ষিপ্ত করা যেতে পারে। প্রথম শ্রেণীর ভক্তিমূলক সেবা কৃষ্ণ চেতনায় সম্পূর্ণরূপে নিযুক্ত থাকার প্রবণতা দ্বারা পরিচিত। প্রভু অনুগ্রহ করে উদ্দেশ্য হলো যে কেউ প্রতিকূলভাবে কৃষ্ণ ভাবনাতেও থাকতে পারে, কিন্তু এটিকে বিশুদ্ধ ভক্তিমূলক সেবা হিসাবে গণ্য করা যায় না। বিশুদ্ধ ভক্তিমূলক সেবা কোনো বস্তুগত উপকার বা ইন্দ্রিয় তৃপ্তির আকাঙ্ক্ষা থেকে মুক্ত হওয়া উচিত, কারণ এই কামনাগুলো ফলপ্রসূ ক্রিয়াকলাপ এবং দার্শনিক অনুমানের মাধ্যমে গড়ে ওঠে। সাধারণত মানুষ কিছু বস্তুগত লাভের জন্য বিভিন্ন কর্মকাণ্ডে নিযুক্ত থাকে, যখন বেশিরভাগ দার্শনিক শব্দের ছলচাতুরি এবং অনুমানের মাধ্যমে অতীন্দ্রিয় উপলব্ধির প্রস্তাবে নিযুক্ত থাকে। শুদ্ধ ভক্তিমূলক সেবা সর্বদা এই ধরনের ফলপ্রসূ কাজকর্ম এবং দার্শনিক অনুমান থেকে মুক্ত থাকতে হবে।
একজনকে স্বতঃস্ফূর্ত প্রেমজ সেবার মাধ্যমে কর্তৃপক্ষের কাছ থেকে কৃষ্ণ চেতনা বা বিশুদ্ধ ভক্তিমূলক সেবা শিখতে হবে। শুদ্ধ ভক্তির ৬টি বৈশিষ্ট্য পরবর্তী রূপ গোস্বামী শুদ্ধ ভক্তিমূলক সেবার ৬টি অনন্য বৈশিষ্ট্য দিয়েছেন। ১. বিশুদ্ধ ভক্তিমূলক সেবা সব ধরনের ব্যাসজিক কষ্ট থেকে তার নয় যে ক্ষণিক মুক্তি এনে দেয়। ২. শুদ্ধ ভক্তিমূলক সেবা হল সমস্ত শুভের সূচনা। ৩. বিশুদ্ধ ভক্তিমূলক সেবা সর্জঙ্কৃজভাবে একজনকে অতীন্দ্রিয় আনন্দে রাখে। ৪. শুদ্ধ ভক্তিমূলক সেবা খুব কমই অর্জিত হয়। ৫. যারা বিশুদ্ধ ভক্তিমূলক সেবাজ থাকে তারা এমনকি মুক্তির ধারণাকেও উপহাস করে। ৬. বিশুদ্ধ ভক্তিমূলক সেবাই কৃষ্ণকে আকর্ষণ করার একমাত্র উপায়। কৃষ্ণ সর্ব আকর্ষণীয়, কিন্তু বিশুদ্ধ ভক্তিমূলক সেবা তাকেও আকর্ষণ করে। এর অর্থ হল বিশুদ্ধ ভক্তিমূলক সেবা কৃষ্ণের চেয়েও অতীন্দ্রিয়ভাবে শক্তিশালী, কারণ এটি কৃষ্ণের অভ্যন্তরীণ শক্তি। ১. কৃষ্ণ চেতনা সমস্ত বস্তুগত যন্ত্রণা থেকে মুক্তি এনে দেয়। ভগবদ্গীতায় ভগবান বলেছেন যে একজনকে তাঁর কাছে আত্মসমর্পণ করা উচিত, অন্য সমস্ত ব্যস্ততা ত্যাগ করা উচিত। প্রভু সেখানে তাঁর কথাও দেন যে তিনি আত্মসমর্পণকারী আত্মাকে সমস্ত পাপপূর্ণ কার্যকলাপের প্রতিক্রিয়া থেকে রক্ষা করবেন। শ্রীরূপ গোস্বামী বলেছেন যে পাপ কর্মের যন্ত্রণাগুলি নিজের পাপ এবং আমাদের অতীত জীবনে কৃত পাপের কারণে হয়। সাধারণত অজ্ঞতার কারণে কেউ পাপ কাজ করে থাকে, কিন্তু অজ্ঞতা প্রতিক্রিয়া এড়ানোর জন্য কোনো অজুহাত নয়। কষ্ট পাপ কাজ দুই ধরনেরও, যেগুলো পরিপক্ক এবং যেগুলো পরিপক্ক নয়। যে সকল পাপ কর্মের জন্য আমরা বর্তমানে ভুগছি তাকে পরিপক্ক বলা হয়। আমাদের মধ্যে সঞ্চিত অনেক পাপ কাজ যার জন্য আমরা এখনো ভুগিনি তা অপরিণত বলে বিবেচিত হয়। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি অপরাধমূলক কাজ করে থাকতে পারে কিন্তু এখনো তাদের জন্য গ্রেপ্তার করা হয়নি। এখন তাকে ধরা পড়লে তাকে গ্রেপ্তারের অপেক্ষা রয়েছে। একইভাবে আমাদের কিছু পাপ কর্মের জন্য আমরা ভবিষ্যতে কষ্টের অপেক্ষায় আছি এবং অন্যদের জন্য, যা পরিপক্ক, আমরা বর্তমান মুহূর্তে কষ্ট পাচ্ছি। এইভাবে পাপ কর্ম এবং তার সাথে সংঘটিত কষ্টের একটি শৃঙ্খল রয়েছে এবং শর্তযুক্ত আত্মা এই পাপের কারণে জীবনের পরের জীবন ভোগ করছে। সে তার অতীত জীবনের পাপ কর্মের ফল বর্তমান জীবনে ভোগ করছে এবং এরই মধ্যে সে তার ভবিষ্যৎ জীবনের জন্য আরও কষ্টের সৃষ্টি করছে। যদি কেউ কোনো দীর্ঘস্থায়ী রোগে ভুগে থাকে, যদি কেউ কোনো আইনি জটিলতায় ভুগে থাকে, যদি কোনো নিচু অধঃপতিত পরিবারে জন্মগ্রহণ করে, অথবা যদি কেউ অশিক্ষিত বা খুব নয় চেষ্টিত হয়, তাহলে পরিপক্ক পাপ কর্ম প্রদর্শন করা হয়। অতীতের পাপ কর্মের অনেক ফলাফল রয়েছে যার জন্য আমরা বর্তমান মুহূর্তে ভুগছি এবং আমাদের বর্তমান পাপ কর্মের কারণে ভবিষ্যতে আমরা ভুগতে হতে পারি। কিন্তু পাপ কর্মের এই সমস্ত প্রতিক্রিয়া অবিলম্বে বন্ধ হয়ে যেতে পারে যদি আমরা কৃষ্ণ ভাবনা গ্রহণ করি। এর প্রমাণ হিসেবে রূপ গোস্বামী শ্রীমদ্ ভাগবতম 11.1.4-19 থেকে একটি শ্লোক উদ্ধৃত করেছেন। এই শ্লোকটি উদ্ধবকে ভগবান কৃষ্ণের নির্দেশের সাথে সম্পর্কিত, যেখানে তিনি বলেছেন, আমার প্রিয়ুদ্ধব, আমার প্রতি ভক্তিমূলক সেবা একটি জ্বলন্ত আগুনের মতো যা তাকে সরবরাহ করা সীমাহীন জ্বালানিতে পুড়ে ছাই হয়ে যেতে পারে। উদ্দেশ্য হলো যে প্রজ্বলিত অগ্নি যেমন যে কোনো পরিমাণ জ্বালানিকে পুড়িয়ে ছাই করে দিতে পারে, তেমনি কৃষ্ণ ভাবনা আজ ভগবানের ভক্তিমূলক সেবা পাপ কর্মের সমস্ত জ্বালানিকে পুড়িয়ে ফেলতে পারে। উদাহরণস্বরূপ, গীতায় অর্জুন মনে করেছিলেন যে যুদ্ধ করা একটি পাপ কাজ, কিন্তু কৃষ্ণ তাঁর আদেশে তাকে যুদ্ধক্ষেত্রে নিযুক্ত করেছিলেন এবং তাই যুদ্ধটি ভক্তিমূলক সেবায় পরিণত হয়েছিল। অতএব অর্জুন কোনো পাপপূর্ণ প্রতিক্রিয়ার শিকার হননি। শ্রীরূপ গোস্বামী শ্রীমদ্ ভাগবতম 3.336 এর প্রীতিক্যান্ত থেকে একটি শ্লোক উদ্ধৃত করেছেন, যেখানে দেবহূতি তার পুত্র কপিলা দেবকে সম্বোধন করেছেন, যিনি কৃষ্ণের ঐক্য অবতার, যিনি শামাখা নামক ঐক্য ধরনের যোগ শিক্ষা দিয়েছিলেন দেবতা, এবং বলেছেন,
শ্রবণ এবং জপ থেকে শুরু করে ৯টি ভিন্ন ধরনের ভক্তিমূলক সেবা রয়েছে। যে কেউ উত্তম আর বিনোদনের কথা শোনে, যে তোমার মহিমা নিজে জপ করে, যে তোমাকে প্রণাম জানাজ, যে তোমার কথা চিন্তা করে এবং এইভাবে ৯ ধরনের ভক্তিমূলক সেবার যে কোনোটি সম্পাদন করে, যদিও সে কুকুর ভক্ষণকারী পরিবারে জন্ম নেয়, মানবজাতির সর্বনিম্ন গ্রেড দেশ তার নয়ছে ক্ষণিকভাবে বলিদান করার জন্য যোগ্য হয়ে ওঠে। এই রূপে পূর্ণ কৃষ্ণ ভাবনা আজ ভক্তি সেবাজ নিযুক্ত যে শুধু হজ নাই, তাহা কি করে সম্ভব? এটা সম্ভব নয়। যিনি কৃষ্ণ ভাবনা ও ভক্তিমূলক সেবাজ নিয়োজিত আছেন, তিনি নিঃসন্দেহে জড় পাপ কর্মের সমস্ত দূষণ থেকে মুক্ত হয়েছেন। তাই ভক্তিমূলক সেবার প্রকৃতপক্ষে পাপ কর্মের সমস্ত ধরনের প্রতিক্রিয়াকে বাতিল করার ক্ষমতা রয়েছে। তবুও একজন ভক্ত সর্বদা সতর্ক থাকে যেন কোনো পাপ কাজ না করে। ভক্ত হিসেবে এটাই তার নির্দিষ্ট যোগ্যতা। এইভাবে শ্রীমদ্ ভাগবতম বলে যে ভক্তিমূলক সেবা করার মাধ্যমে একজন ব্যক্তি, যিনি এমনকি কুকুর ভোজনকারীর পরিবারেও জন্মগ্রহণ করেছেন, তিনি বেদের সুপারিশকৃত আচার অনুষ্ঠানে অংশগ্রহণের যোগ্য হতে পারেন। এই বিবৃতিতে একটি নিহিত যে কুকুর খাদ্যকারী পরিবারে জন্মগ্রহণকারী ব্যক্তি সাধারণত যোগ্য বা বলিদানের জন্য উপযুক্ত নয়। বেদের সুপারিশকৃত এই আচার অনুষ্ঠানের দায়িত্বে থাকা পুরোহিত জাতিকে ব্রাহ্মণাদেশ বলা হয়। একজন ব্রাহ্মণ না হলে সে এই অনুষ্ঠানগুলি করতে পারে না। একজন ব্যক্তি তার অতীত কর্মকাণ্ডের কারণে ব্রাহ্মণ পরিবারে বা কুকুর ভক্ষণকারী পরিবারে জন্মগ্রহণ করেন। যদি একজন ব্যক্তি কুকুর খাওয়ার পরিবারে জন্মগ্রহণ করেন, তবে এর অর্থ হলো তার অতীতের সমস্ত কাজ পাপ ছিল। কিন্তু এমন ব্যক্তিও যদি ভক্তিমূলক সেবার পথ অবলম্বন করেন এবং ভগবানের পবিত্র নামগুলি জপতে শুরু করেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তিনি এখানে আছেন, একবার আচার অনুষ্ঠান পালনের জন্য উপযুক্ত। এর মানে হলো যে তার পাপপূর্ণ প্রতিক্রিয়া অবিলম্বে নিরপেক্ষ হয়ে যাচ্ছে। পদ্মপুরাণে বলা হয়েছে যে পাপ কর্মের কারণে ৪ প্রকারের প্রভাব রয়েছে, যা নিম্নরূপ তালিকাভুক্ত করা হয়েছে। ১. যে প্রভাব এখনো ফলপ্রসূ হয়নি। ২. যে প্রভাব বীজের মতো পড়ে আছে। ৩. প্রভাব যা ইতিমধ্যে পরিপক্ব। এবং ৪. প্রভাব যা প্রায় পরিপক্ব। এটাও বলা হয়েছে যে যারা পরমেশ্বর ভগবান বিষ্ণুর কাছে আত্মসমর্পণ করেন এবং পূর্ণ কৃষ্ণ ভাবনায় তাঁর ভক্তিমূলক সেবাজ নিযুক্ত হন, তাদের জন্য এই ৪টি প্রভাব বিলম্বে পরাজিত হয়ে যায়। প্রাজ পরিপক্ব হিসাবে বর্ণিত এই প্রভাবগুলি সেই যন্ত্রণাকে নির্দেশ করে যা থেকে একজন বর্তমানে ভুগছে, এবং বীজের মতো পড়ে থাকা প্রভাবগুলি হৃদয়ের মূল অংশে রয়েছে, যেখানে পাপপূর্ণ আকাঙ্ক্ষার একটি নির্দিষ্ট স্তক রয়েছে, যা বীজের মতো ফুলল সত্য। সংস্কৃত শব্দ কুটমের অর্থ হলো তারা বীজ বা বীজের প্রভাব তৈরি করতে প্রায় প্রস্তুত। একটি অপরিপক্ব প্রভাব সেই ক্ষেত্রে বোঝায় যেখানে চারা শুরু হয়নি। পদ্মপুরাণের এই উক্তি থেকে বোঝা যায় যে বস্তুগত দূষণ অত্যন্ত সূক্ষ্ম। এর সূচনা, এর ফল ও ফলাফল, এবং কিভাবে একজন ব্যক্তি দুঃখের আকারে এমন ফলাফল ভোগ করে, তা একটি মহান শৃঙ্খলের অংশ। যখন কেউ কোনো রোগে আক্রান্ত হয়, তখন রোগের কারণ কোথা থেকে একটি উন্নয়ে চেপন্ন হয়েছে এবং কিভাবে একটি পরিপক্ক হচ্ছে তা নির্ণয় করা প্রায়শই খুব কঠিন। রোগের যন্ত্রণা অবসর হঠাৎ নয় চেয়ে করে দেখা যায় না, এটা আসলে সমাজ লাগে। এবং চিকিৎসায় চেষ্টা ক্ষেত্রে যেমন সতর্কতার জন্য ডাক্তার দূষণের বৃদ্ধি রোধ করার জন্য একটি টিকা দেন, আমাদের পাপপূর্ণ কার্যকলাপের বীজের সমস্ত ফলপ্রসূতা বন্ধ করার জন্য ব্যবহারিক ইনজেকশন হলো কেবল কৃষ্ণ চেতনাজ নিযুক্ত হোজা। আজমিলা, একজন পাপী সংরক্ষিত। এই প্রসঙ্গে সুখদেব গোস্বামী শ্রীমদ্ ভাগবতম ৬.২.১৭ এর ষষ্ঠ ক্যান্টোতে আজমিলার গল্প সম্পর্কে বলেছেন, যিনি একজন সুখ ও কর্তব্যে প্রাজন ব্রাহ্মণ হিসাবে জীবন শুরু করেছিলেন, কিন্তু জীবনে যিনি সম্পূর্ণরূপে পতিতা দ্বারা কলুষিত হয়েছিলেন। তার দুষ্ট জীবনের শেষে শুধু নারায়ণ কৃষ্ণ নামে ডাকার মাধ্যমে
এত পাপ সত্ত্বেও তিনি রক্ষা পেয়েছিলেন। সুখদেব উল্লেখ করেছেন যে কঠোরতা, ডাকবে এবং পাপপূর্ণ কার্যকলাপের প্রতিরোধে যৌন আচার অনুষ্ঠানের সম্পাদনগুলি সুপারিশকৃত প্রক্রিয়া, কিন্তু সেগুলি সম্পাদন করার মাধ্যমে কেউ হৃদয় থেকে পাপপূর্ণিচ্ছা বীজ দূর করতে পারে না, যে মনটি তার জীবনে আজমিলার ক্ষেত্রে হজেছিল। এই পাপপূর্ণ কামনা বীজ দূর করা যায় শুধুমাত্র কৃষ্ণ ভাবনা অর্জনের মাধ্যমে, এবং এটি শ্রী চৈতন্য মহাপ্রভুর সুপারিশ অনুসারে মহামন্ত্র বা হরে কৃষ্ণ মন্ত্র জপ করার মাধ্যমে খুব সহজেই সম্পন্ন করা যেতে পারে। অন্য কথায়, ভক্তিমূলক সেবার পথ অবলম্বন না করলে সমস্ত পাপপূর্ণ প্রতিক্রিয়া থেকে ভাগ শুধু হতে পারে না। বৈদিক আচার অনুষ্ঠান করে, অর্থ দান করে এবং তপস্যা করে সামাজিকভাবে পাপকর্মের প্রতিক্রিয়া থেকে মুক্ত হয়ে যাওয়া যায়, কিন্তু পরের মুহূর্তে আবার পাপকর্মে লিপ্ত হতে হয়। উদাহরণস্বরূপ, জনজীবনে অত্যধিক প্রবৃত্তির কারণে যমরোগে আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসায় কিছু প্রচণ্ড যন্ত্রণা ভোগ করতে হয় এবং তখনই তিনি আপাতত সুস্থ হয়ে ওঠেন, কিন্তু সে তার হৃদয় থেকে যৌন আকাঙ্ক্ষা দূর করতে পারেনি বলে তাকে আবার একই জিনিসে লিপ্ত হতে হবে এবং একই রোগের শিকার হতে হবে। তাই চিকিৎসা এই ধরনের যমরোগের যন্ত্রণা থেকে সামাজিক মুক্তি দিতে পারে, কিন্তু জনজীবন যে জঘন্য তা বোঝার প্রশিক্ষণ না দিলে বারবার এই ধরনের কষ্ট থেকে রক্ষা পাওয়া যা অসম্ভব। একইভাবে, বেদে বাঞ্ছনীয়াচার অনুষ্ঠান, দান এবং তপস্যা সামাজিকভাবে একজনকে পাপপূর্ণ কাজে কাজ করা থেকে বিরত রাখতে পারে, কিন্তু যতক্ষণ পর্যন্ত হৃদয় পরিষ্কার না হয়, একজনকে বারবার পাপ কর্মের পুনরাবৃত্তি করতে হবে। শ্রীমদ্ ভাগবতমে প্রদত্ত আরেকটি উদাহরণ হল সেই হাতের বিষ যে একটি হ্রদে প্রবেশ করে এবং খুব গুরুত্ব সহকারে স্নান করে তার শরীরকে পুঙ্খানুপুঙ্খভাবে পরিষ্কার করে, তারপর তীরে আসার সাথে সাথে সে আবার মাটি থেকে কিছু ধুলো নিজে তার শরীরের ওপর ফেলে দেয়। একইভাবে, যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় প্রশিক্ষিত নয় সে পাপ কর্মের আকাঙ্ক্ষা থেকে সম্পূর্ণ মুক্ত হতে পারে না। ধ্যানমূলক যোগ প্রক্রিয়া বা দার্শনিক অনুমান বা ফলপ্রসূ ক্রিয়াকলাপ কোনটি পাপপূর্ণ কামনার বীজ থেকে কাউকে বাঁচাতে পারে না। ভক্তিমূলক সেবায় নিয়োজিত থাকলে তা সম্ভব। শ্রীমদ্ ভাগবতম 4.22-39 এর চতুর্থ ক্যান্টোতে আরও একটি প্রমাণ রয়েছে, যেখানে সনদ কুমার বলেছেন, আমার রাজা, একজন মানুষের মিথ্যা অহংকার এতই প্রবল যে একটি তাকে বস্তুগত অষ্টিতে রাখে যেন বেঁধে রাখে। একটি শক্তিশালী দড়ি দ্বারা শুধুমাত্র ভক্তরাই কৃষ্ণ ভাবনায় নিজেকে নিয়োজিত করে খুব সহজেই এই শক্ত দড়ির গিঁট কেটে ফেলতে পারে। অন্যরা, যারা কৃষ্ণ চেতনায় নেই কিন্তু মহান তীন্দ্রিজ বা মহান আচার অনুষ্ঠানকারী হওয়ার চেষ্টা করছেন, তারা ভক্তদের মতো অগ্রসর হতে পারেন না। তাই মিথ্যা অহংকার এবং জড় ক্রিয়াকলাপের নিয়োজিত থেকে মুক্ত হওয়ার জন্য কৃষ্ণ ভাবনা কর্মে নিজেকে নিয়োজিত করা প্রত্যেকের কর্তব্য। মিথ্যা অহংকার এই শক্ত কৃতজ্ঞতার কারণে, যতক্ষণ কেউ তার পরিচয় সম্পর্কে অজ্ঞ থাকে, ততক্ষণ সে নিশ্চিতভাবে ভুল কাজ করবে এবং এর ফলে বস্তুগত দুষ্ণেজরিজে পড়বে। বাস্তবিক জ্ঞানের এই অজ্ঞতায় কৃষ্ণ চেতনার দ্বারা বিলীন হতে পারে, যে মনটি পদ্মপুরাণে নিশ্চিত করা হয়েছে এভাবে, কৃষ্ণ ভাবনায় বিশুদ্ধ ভক্তি সেবাই হল সর্বোচ্চ জ্ঞান, এবং যখন এই ধরনের জ্ঞান থাকে, তখন তা জ্বলন্ত অরণ্যের আগুনের মতো ইচ্ছার সমস্ত অশুভ সাপকে হত্যা করে। এই প্রসঙ্গে উদাহরণ দেওয়া হচ্ছে যে যখন বনে আগুন লাগে তখন ব্যাপক প্রজ্বলন স্বয়ংক্রিয়ভাবে বনের সমস্ত সাপকে মেরে ফেলে। জঙ্গলের মাটিতে অনেক অনেক সাপ আছে এবং আগুন লাগলে শুকনো ঝরা পাতা পড়ে যায় এবং সাপ ওগুলির সাথে সাথে আক্রমণ করে। যেসব প্রাণী চারটি পা আছে তারা আগুন থেকে পালাতে পারে বা অন্তত পালানোর চেষ্টা করতে পারে, কিন্তু সাপগুলোর সাথে সাথে মারা যায়। একইভাবে, কৃষ্ণ চেতনার জ্বলন্ত অগ্নি এতই প্রবল যে অজ্ঞানতার সাপগুলি তন্ময়চে নিহত হয়। কৃষ্ণের প্রতিজ্ঞা জড় জগতের সবাই দুশ্চিন্তাপূর্ণ। এটাই বস্তুগত অস্তিত্বের প্রকৃতি। একের পর সমস্যা আসছে।
তাই যদি কেউ আমাদের প্রতিশ্রুতি দেয় যে, শুধু আমার উপর নির্ভর করুন, আমি তোমার সব সমস্যার সমাধান করে দেব, আমরা তা স্বস্তি অনুভব করতাম। শুধু কল্পনা করুন। অবশ্যই আমরা এটি বিশ্বাস করতে পারি না। কোনো সাধারণ মানুষ যদি আমাদের বলে, চিন্তা করো না, আমি আপনার সমস্ত বিষয়ের ভার নেব, আমরা তার সীমাবদ্ধতা জানি কারণ আমরা তার ক্ষমতা সম্পর্কে সন্দেহ করতে পারি। কিন্তু যখন কৃষ্ণ বলেন, আমি তোমার দায়িত্ব নেব, তখন আমাদের উচিত তাঁর কথায় পূর্ণ বিশ্বাস রাখা এবং অনেক স্বস্তি বোধ করা। কৃষ্ণ একজন সাধারণ মানুষ নন, তিনি হলেন সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান। তিনি হলেন যোগেশ্বর, সমস্ত রহস্যময় শক্তির কর্তা, এবং তিনি পরম সত্য। অতএব যখন তিনি ভগবদ্গীতায় প্রতিজ্ঞা করেন, আপনার সমস্যা সমাধানের জন্য সমস্ত প্রচেষ্টা ত্যাগ করুন এবং কেবল আমার কাছে আত্মসমর্পণ করুন, আমি আপনার দায়িত্ব নেব এবং আপনার সমস্ত পাপপূর্ণ প্রতিক্রিয়া বাতিল করব। আমাদের নিশ্চিত হওয়া উচিত যে আমরা আমাদের সমস্ত পাপপূর্ণ কার্যকলাপের প্রতিক্রিয়া থেকে মুক্তি পাব। 2. কৃষ্ণ চেতনা সর্বমঙ্গলময় শীল রূপ গোস্বামী শুভর সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেন, প্রকৃত মঙ্গল মানে পৃথিবীর সকল মানুষের জন্য কল্যাণমূলক কর্মকাণ্ড। বর্তমান মুহূর্তে জনগোষ্ঠী, সমাজ, সম্প্রদায় বা জাতির পরিপ্রেক্ষিতে কল্যাণমূলক কাজে নিয়োজিত রয়েছে। এমনকি বিশ্ব সহায়তা কার্যকলাপে জাতিসংঘের আকারে একটি প্রচেষ্টা আছে, কিন্তু সীমিত জাতির কর্মকাণ্ডের ত্রুটির কারণে সারা বিশ্বের জন্য এমন একটি সাধারণ কল্যাণমূলক কর্মসূচি কার্যত সম্ভব নয়। কৃষ্ণ চেতনা আন্দোলন, যাই হোক, এত সুন্দর যে একটি সমগ্র মানব জাতির জন্য সর্বোচ্চ সুবিধা প্রদান করতে পারে। সবাই এই আন্দোলন দ্বারা আকৃষ্ট হতে পারে এবং প্রত্যেকে ফলাফল অনুভব করতে পারে। অতএব রূপ গোস্বামী এবং অন্যান্য বিদ্বান পণ্ডিতরা একমত যে সারা বিশ্বে ভক্তিমূলক সেবার কৃষ্ণ চেতনা আন্দোলনের জন্য একটি বিস্তৃত প্রচারমূলক কর্মসূচি হল সর্বোচ্চ মানবিক কল্যাণমূলক কাজ। সকল দুঃখ কষ্টের সমাপ্তি। আমরা আমাদের পাপ কর্মের জন্য কষ্ট পাই এবং আমরা আমাদের ধার্মিক কার্যকলাপের কারণে ভোগ করি। কিন্তু এই জগতে আমরা ভোগ করি বা ভোগ করি না কেন, সাধারণ ফ্যাক্টরটি ভোগ করছে। ধরুন আমার পরবর্তী জীবনে আমি এই জীবনে আমার ধার্মিক কর্মকাণ্ডের কারণে একটি ভালো জন্ম পেয়েছি, আমার যথেষ্ট সম্পদ, একটি ভালো শিক্ষা এবং শারীরিক সৌন্দর্য থাকতে পারে। কিন্তু আমি যদি একজন ধনী লোকের পরিবারে জন্মগ্রহণ করি, তবুও জন্ম নেও যার কষ্টগুলি একটি দরিদ্র পরিবারে জন্ম নেও যা শিশুর মতোই হবে। জন্মগ্রহণের কষ্ট গরিব ধনী সমান। একইভাবে যখন কোনো রোগ হয়, জ্বর, উদাহরণস্বরূপ, এটি গরিব মানুষের চেয়ে যে ধনী ব্যক্তির জন্য কম বেদনাদায়ক নয়। যন্ত্রণা একই। অতএব যতদিন বস্তুগত অস্তিত্ব থাকবে, ততদিন এই কষ্ট এবং ভোগ একই স্তরে থাকবে, শেষ পর্যন্ত বেদনাদায়ক। কিন্তু আমরা যদি কৃষ্ণ চেতনা গ্রহণ করি, কৃষ্ণ আমাদের আশ্বস্ত করেন, অহম তাম সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামিও, আমি তোমাকে সমস্ত পাপ এবং সমস্ত দুঃখ থেকে মুক্ত করব। এটাই প্রকৃত শুভকামনা। কৃষ্ণ যখন আমাদের দায়িত্ব নেন, তিনি ধীরে ধীরে আমাদের ভিতরে এবং বাইরে থেকে শিক্ষিত করেন যাতে আমরা বাড়ি ফিরে ভগবানে ফিরে যেতে পারি। ব্যবসায়িক দিক থেকে ধন, শিক্ষা, সৌন্দর্য, উচ্চ পিতৃত্ব ইত্যাদি অর্জন করা শুভ, কিন্তু এসবই অনেক কষ্টে জাল। অতএব তারা আসলে শুভ নয়। প্রকৃত মঙ্গল হলো স্বদেশে ফিরে যাওয়া, ভগবানের কাছে ফিরে যাওয়া, আনন্দ ও জ্ঞানের অনন্ত জীবনের জন্য। এবং এটি কেবলমাত্র ভগবান কৃষ্ণের বিশুদ্ধ ভক্তিমূলক সেবায় নিযুক্ত হওয়ার মাধ্যমে অর্জন করা যেতে পারে, কোনো বস্তুগত উদ্দেশ্য ছাড়াই। তাই শুদ্ধ ভক্তিমূলক সেবায় নিযুক্ত হওয়াই সমস্ত শুভর সূচনা, এবং তা অর্জনের জন্য আমাদের নিয়ম কানুন মেনে চলতে হবে। প্রতিদিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে এবং সর্বদা ভগবানের সেবায় নিয়োজিত থাকতে হবে। 3. কৃষ্ণ চেতনা পরম সুখ উদ্নয় চেপন্ন করে শীল রূপ গোস্বামী সুখের বিভিন্ন উদ্নয় বিশ্লেষণ করেছেন। তিনি সুখকে 3টি ভাগে ভাগ করেছেন, যেগুলি হল: 1.
বস্তুগত ভোগ থেকে প্রাপ্ত সুখ। ২. পরম ব্রহ্মের সাথে নিজেকে চিহ্নিত করার মাধ্যমে প্রাপ্ত সুখ এবং ৩. কৃষ্ণ চেতনা থেকে প্রাপ্ত সুখ। তন্ত্রশাস্ত্রে ভগবান শিব তাঁর স্ত্রীর সত্যিকে এইভাবে বলেছেন, ওর আমার প্রিয় স্ত্রী, যে ব্যক্তি নিজেকে গোবিন্দের পদ্মের চরণে সমর্পণ করেছেন এবং যে এইভাবে শুধু কৃষ্ণ চেতনা বিকশিত করেছে তাকে খুব সহজেই সমস্ত পুরস্কার দেওয়া যেতে পারে। নর ব্যক্তিদের দ্বারা কাঙ্ক্ষিত পরিপূর্ণতা এবং এর বাইরেও তিনি শুধু ভক্তদের দ্বারা অর্জিত সুখ উপভোগ করতে পারেন। বিশুদ্ধ ভক্তিমূলক সেবা থেকে প্রাপ্ত সুখ সর্বোত্তম, কারণ এটি চিরন্তন, যেখানে বস্তুগত পরিপূর্ণতা থেকে বা নিজেকে ব্রহ্ম বলে বোঝার ফলে প্রাপ্ত সুখ অস্থায়ী, কারণ এটি নিকৃষ্ট। বস্তুগত সুখ থেকে কারো পত্তনের কোনো বাধা নেই, এমনকি নৈর্ব্যক্তিক ব্রহ্মের সাথে নিজেকে চিহ্নিত করার মাধ্যমে প্রাপ্ত আধ্যাত্মিক সুখ থেকে পতিত হওয়ার সমস্ত সুযোগ রয়েছে। এটা দেখা যাচ্ছে যে মহান মায়াবাদী সন্ন্যাসীরা অত্যন্ত উচ্চ শিক্ষিত এবং প্রাজ উপলব্ধি করা আত্মা কখনো কখনো রাজনৈতিক কার্যকলাপ বা সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে যেতে পারে। এর কারণ হলো যে তারা প্রকৃতপক্ষে নৈর্ব্যক্তিক বোঝার মধ্যে কোনো চূড়ান্ত অতীন্দ্রিয় সুখ লাভ করে না এবং তাই তাদের অবশ্যই বস্তুগত প্ল্যাটফর্মে নেমে আসতে হবে এবং এই ধরনের জাগতিক বিষয়গুলি গ্রহণ করতে হবে। এমন অনেক উদাহরণ আছে, বিশেষ করে ভারতে, যেখানে এই মায়াবাদী সন্ন্যাসীরা আবার বস্তুগত প্ল্যাটফর্মে নেমে এসেছেন। কিন্তু যে ব্যক্তি সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনা আজ আছে সে কখনোই কোনো প্রকার বস্তুগত প্ল্যাটফর্মে ফিরে আসবে না। সেগুলি যতই লোভনীয় এবং আকর্ষণীয় হোক না কেন, তিনি সর্বদা জানেন যে কৃষ্ণ চেতনার আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সাথে কোনো বস্তুগত কল্যাণমূলক কর্মকাণ্ডের তুলনা করা যায় না। অভক্তিমূলক যোগ থেকে সুখ নিকৃষ্ট, প্রকৃতপক্ষে সফল যোগীদের দ্বারা অর্জিত রহস্যময় পরিপূর্ণতা সংখ্যা জাট। অনিমা সিদ্ধি সেই শক্তিকে বোঝা যার দ্বারা কেউ এত ছোট হতে পারে যে সে একটি পাত্রের মধ্যে প্রবেশ করতে পারে। কিন্তু আধুনিক বৈজ্ঞানিক উন্নতিও আমাদের পাত্রের মধ্যে প্রবেশ করতে সক্ষম করে, কারণ তারা এতগুলি পাতাল খনন, পাহাড়ের প্রবেশ ইত্যাদির ব্যবস্থা করে। তাই অনিমা সিদ্ধি, পাথরে প্রবেশের চেষ্টা করার রহস্যময় পরিপূর্ণতা বস্তু বিজ্ঞানও অর্জন করেছে। একইভাবে সমস্ত যোগ সিদ্ধি বা পূর্ণতা হল বস্তুগত শিল্প। উদাহরণস্বরূপ, একটি যোগ সিদ্ধিতে এত হালকা হওয়ার শক্তির বিকাশ ঘটে যে কেউ বাতাসে বা জলে ভাসতে পারে। আধুনিক বিজ্ঞানও তা অর্জন করেছে। এটি আমাদেরকে বাতাসে উড়তে, জলের পৃষ্ঠে ভাসতে এবং জলের নিচে ভ্রমণ করতে সক্ষম করেছে। অবশ্যই অতীন্দ্রিয় পরিপূর্ণতার বিভাগগুলিতে কিছু নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে যা বস্তুগত বিজ্ঞানীরা এখনো বিকাশ করতে সক্ষম হননি। উদাহরণস্বরূপ, একজন অতীন্দ্রিয় যোগী কেবল সূর্যের রশ্মি ব্যবহার করে সূর্যগ্রহে প্রবেশ করতে পারেন। এই পরিপূর্ণতাকে লঘিমা বলা হয়। একইভাবে একজন যোগী তার আঙুল দিয়ে চাঁদ স্পর্শ করতে পারেন। যদিও আধুনিক মহাকাশচারীরা মহাকাশযানের সাহায্যে চাঁদে যায়, তারা অনেক অসুবিধার সম্মুখীন হয়, যেখানে রহস্যময় নিখুঁত ব্যক্তি তার হাত প্রসারিত করতে পারে এবং তার আঙুল দিয়ে চাঁদকে স্পর্শ করতে পারে। এই সিদ্ধিকে বলা হয় প্রক্টি বা অর্জন। এই প্রক্টি সিদ্ধির সাহায্যে নিখুঁত অতীন্দ্রিয় যোগী কেবল চন্দ্রগ্রহকে স্পর্শ করতে পারে না, তবে তিনি যে কোনো জায়গায় তাঁর হাত বাড়িয়ে দিতে পারেন এবং যা খুশি নিতে পারেন। সে হয়তো হাজার হাজার মাইল দূরে একটা নির্দিষ্ট জায়গা থেকে বসে আছে, সে চাইলে সেখানকার কোনো বাগান থেকে ফল নিতে পারে। এটি হলো প্রক্টি সিদ্ধি। আধুনিক বিজ্ঞানীরা পারমাণবিক অস্ত্র তৈরি করেছেন যা দিয়ে তারা এই গ্রহের একটি নগণ্য অংশকে ধ্বংস করতে পারে, কিন্তু ঈশিতা নামে পরিচিত যোগ সিদ্ধি দ্বারা কেউ কেবলই শান্ত একটি সমগ্র গ্রহ তৈরি এবং ধ্বংস করতে পারে। আরেকটি পূর্ণতাকে বলা হয় বশিতা, এবং এই পূর্ণতা দ্বারা যে কাউকে তার নিযন্ত্রণে আনতে পারে। এটি এক ধরনের সম্মোহন যা প্রায় অপ্রতিরোধ। কখনো কখনো দেখা যায় যে একজন যোগী যিনি এই বশিতা অতীন্দ্রিয় শক্তিতে সামান্য পরিপূর্ণতা অর্জন করেছেন, তিনি মানুষের মধ্যে বেরিয়ে আসেন এবং সমস্ত ধরনের বাজে কথা বলেন,
তাদের মন নিযন্ত্রণ করেন, তাদের শোষণ করেন, তাদের অর্থ হাতিয়ে নেন এবং তারপর চলে যান। আরেকটি রহস্যময় পরিপূর্ণতা আছে, যা প্রাকাম্য জাদু নামে পরিচিত। এই প্রাকাম্য শক্তি দ্বারা একজন তার যা খুশি তা অর্জন করতে পারে। উদাহরণস্বরূপ, কেউ তার চোখে জল প্রবেশ করাতে পারে এবং তারপর আবার চোখের ভেতর থেকে বেরিয়ে আসতে পারে। শুধুমাত্র তার ইচ্ছার দ্বারা তিনি এই ধরনের বিস্ময়কর কর্মকাণ্ড সম্পাদন করতে পারেন। অতীন্দ্রিয় শক্তির সর্বোচ্চ পরিপূর্ণতাকে কামাবাসজ্জিতা বলা হয়। এটিও জাদু, কিন্তু যেখানে প্রাকাম্য শক্তি প্রকৃতির পরিধির মধ্যে বিস্ময়কর প্রভাব তৈরি করতে কাজ করে, সেখানে কামাবসাজিতা একজনকে প্রকৃতির বিরোধিতা করার অনুমতি দেয় শূন্য কথা অসম্ভব করতে। অবশ্যই, এই ধরনের যৌগিক বস্তুবাদী পূর্ণতা অর্জন করে কেউ প্রচুর পরিমাণে অস্থায়ী সুখ অর্জন করতে পারে। বস্তুগত সুখও সর্বোত্তম অস্থায়ী মূর্খতার সাথে, যারা আধুনিক বস্তুবাদী অগ্রগতির চাকচিক্যে মোহিত, তারা ভাবছে যে কৃষ্ণ চেতনা আন্দোলন কম বুদ্ধিমান পুরুষদের জন্য। আমি আমার বস্তুগত স্বাচ্ছন্দ্য নিজে ব্যস্ত থাকার চেয়ে যে ভালো একটি সুন্দর অ্যাপার্টমেন্ট, পরিবার এবং যৌন জীবন বজায় রাখা। এই লোকেরা জানে না যে কোনো মুহূর্তে তাদের বস্তুগত অবস্থা থেকে বের করে দেওয়া যেতে পারে। অজ্ঞতার কারণে তারা জানে না যে প্রকৃত জীবন চিরন্তন, শরীরের অস্থায়ী আরাম জীবনের লক্ষ্য নয়, এবং এটি কেবল অন্ধকার অজ্ঞতার কারণেই মানুষ বস্তুগত আরামের ঝলকান্বিত অগ্রগতির প্রতি আকৃষ্ট হয়। শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর তাই বলেছেন যে বস্তুগত জ্ঞানের অগ্রগতি একজন ব্যক্তিকে আরো মূর্খ করে তোলে, কারণ এটি তার চাকচিক্য দ্বারা তার আসল পরিচয় ভুলে যায়। এটি তার জন্য সর্বনাশ, কারণ এই মানব জীবনের রূপটি বস্তুগত দূষণ থেকে বেরিয়ে আসার জন্য। বৈষয়িক জ্ঞানের অগ্রগতির ফলে মানুষ আরো বেশি করে বস্তুগত অস্থিতে জড়িয়ে পড়ছে। এই বিপর্যয় থেকে তাদের মুক্তির কোনো আশা নেই। বস্তুগত সুখের স্বপ্নকে প্রত্যাখ্যান করা আমরা এই তেল চাকচিক্য দেখে আকৃষ্ট হই, যেমন মঠ আগুন দ্বারা আকৃষ্ট হয়। মঠরা আগুনে প্রচণ্ড গতিতে প্রবেশ করে, না জেনে তারা মারা যাচ্ছে। আগুনে তাদের জোরপূর্বক প্রবেশ মানে নিশ্চিত মৃত্যু। একইভাবে, আধুনিক বিজ্ঞান সামাজিক উপভোগের জন্য জীবনের তথাকথিত কিছু আরাম তৈরি করেছে, কিন্তু একই সাথে আমরা অনেক বিপজ্জনক পরিস্থিতির ঝুঁকি নিই। শ্রীমদ্ ভাগবতম যেমন বলে, পদম পদম যার বিপদম, এই পৃথিবীতে প্রতি পদে বিপদ রয়েছে। অস্বস্তি প্রশমিত করার জন্য আমাদের প্রচেষ্টাগুলি ভারী বোঝা বহন করার সময় কিছুটা স্বস্তি পেতে শ্রমিকের প্রচেষ্টার মতো। যখন তিনি খুব স্বস্তিকর, তিনি তার মাথা থেকে তার কাঁধে বোঝা স্থানান্তরিত করেন, কিন্তু তাতে বোঝা বহনের অসুবিধা দূর হয় না। একইভাবে, আমরা অনেক বৈজ্ঞানিক আবিষ্কার তৈরি করে বস্তুগত আরাম পাওয়ার চেষ্টা করছি, কিন্তু তারা আসলে সুখ দেয় না। আমরা কেবল আমাদের বোঝার অবস্থান পরিবর্তন করছি। উদাহরণস্বরূপ, আমেরিকার জনগণকে তাদের মূত্রকারে ঘুরে বেড়ানোর জন্য এত বিপদ মেনে নিতে হয়। তারা পরিবহন ব্যবস্থার উন্নতির মাধ্যমে তাদের সুখ বাড়ানোর চেষ্টা করতে পারে, কিন্তু তারা কেবল বোঝাটি চারপাশে সরিয়ে দিচ্ছে। তাই তারা আরো সমস্যা তৈরি করে। তাদের এত বেশি গাড়ি রয়েছে যে তাদের আরো রাস্তা এবং হাইওয়ে তৈরি করতে হবে, একটির উপরে একটি। তবুও তারা যানজট, দুর্ঘটনা, দূষণ এবং অস্বস্তি অনুভব করে। এটি একটি বৃথা প্রচেষ্টা। বিজ্ঞানীরা মনে করেন তারা জীবনের সমস্যার সমাধান করছেন, কিন্তু জীবনের অস্বস্তি এখনো রয়েছে, এবং বিজ্ঞানীদের অবশ্যই ব্যর্থ হতে হবে, কারণ এই জগৎ নয় যে প্রকৃতিগতভাবে অস্বস্তিতে পূর্ণ। যেমন কৃষ্ণ নিজেই ভগবদ্গীতা আজ নিশ্চিত করেছেন, দুঃখলজম শাশ্বতম। কিভাবে? তাহলে আপনি এটি একটি সুখী জাজবা করতে পারেন। আমরা বিপজ্জনক কিছু স্বপ্ন দেখতে পারি যে একটি বাঘ বা সাপ আসছে, এবং তারপর আমরা অন্য স্বপ্নে পরিবর্তন করতে চাই। একইভাবে, সুখের কিছু কৃত্রিম উপায় তৈরি করে এই জগতে সুখী হওয়ার প্রচেষ্টা কেবল একটি অকেজ স্বপ্ন। কৃষ্ণের পদ্মের আশ্রয় নেওয়া যায় প্রকৃত সুখ।
একজন শুধু ভক্ত ভক্তি ছাড়া আর কিছুই চাজ না, হরি ভক্তি শুধু জাজ। বলা হয়েছে যে প্রহ্লাদ মহারাজ ভগবানের একজন মহান ভক্ত, নৃসিংহদেবকে অর্ধ সিংহ অর্ধ মানুষের অবতার এভাবে প্রার্থনা করেছিলেন, আমার কৃষ্ণপ্রভু, আমি বারবার আপনার পদ্মের চরণে প্রার্থনা করি যাতে আমি ভক্তিমূলক সেবায় শক্তিশালী হতে পারি। আমি কেবল প্রার্থনা করি যে আমার কৃষ্ণ চেতনা আরো শক্তিশালী এবং স্থির হোক, কারণ কৃষ্ণ চেতনা এবং ভক্তিমূলক সেবা থেকে প্রাপ্ত সুখ এতটাই শক্তিশালী যে এর সাহায্যে একজন ব্যক্তি ধর্মীয়তা, অর্থনৈতিক বিকাশ, ইন্দ্রিয় তৃপ্তি এবং এমনকি প্রাপ্তির অন্যান্য সমস্ত পূর্ণতা লাভ করতে পারে। বস্তুগত অস্তিত্ব থেকে মুক্তি। প্রকৃতপক্ষে একজন শুধু ভক্ত এই পরিপূর্ণতার কোনটির জন্য আকাঙ্ক্ষা করেন না, কারণ কৃষ্ণ ভাবনাতে ভক্তিমূলক সেবা থেকে প্রাপ্ত সুখ এতটাই অতীন্দ্রিয় এবং এত সীমাহীন যে অন্য কোনো সুখের সাথে তুলনা করা যায় না। এটা বলা হয় যে কৃষ্ণ চেতনা জৈক ফোঁটা সুখ অন্য যে কোনো কার্যকলাপ থেকে প্রাপ্ত সুখের সাগরের সাথে তুলনা করা যায় না। এইভাবে যে কোনো ব্যক্তি যে সামান্য পরিমাণে বিশুদ্ধ ভক্তি সেবার বিকাশ ঘটিয়েছে, সে খুব সহজে এই ধর্ম, অর্থনৈতিক উন্নতি, ইন্দ্রিয় তৃপ্তি এবং মুক্তি থেকে প্রাপ্ত অন্য সব ধরনের সুখকে দূর করে দিতে পারে। খোলবেচা শ্রীধর নামে পরিচিত ভগবান চৈতন্যের একজন মহান ভক্ত ছিলেন, যিনি অত্যন্ত দরিদ্র মানুষ ছিলেন। তিনি কোলা গাছের পাতা থেকে তৈরি কাপ বিক্রির একটি ছোট ব্যবসা করতেন এবং তার আজ প্রায় কিছুই ছিল না। তারপরও তিনি তাঁর সামান্য আয়ের 50% গঙ্গার পুজোয় ব্যয় করছেন এবং বাকি 50% দিয়ে যে কোনো রকমে জীবিকা নির্বাহ করছেন। ভগবান চৈতন্য একবার এই গোপন ভক্ত খোলা বেচা শ্রীধারার কাছে নিজেকে প্রকাশ করেছিলেন এবং তাকে তার পছন্দের যে কোনো ঐশ্বর্যের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু শ্রীধর ভগবানকে জানিয়েছিলেন যে তিনি কোনো ব্যবসায়িক ঐশ্বর্য চান না। তিনি তার বর্তমান অবস্থানে বেশ সুখী ছিলেন এবং কেবলমাত্র ভগবান চৈতন্যের পদ্মের প্রতি অটুট বিশ্বাস এবং ভক্তি অর্জন করতে চেয়েছিলেন। এটাই শুধু ভক্তের অবস্থান। যদি তারা প্রতিদিন 24 ঘন্টা ভক্তিমূলক সেবায় নিযুক্ত থাকতে পারে তবে তারা আর কিছু চায় না, এমনকি মুক্তির সুখ নজ বা পরমেশ্বরের সাথে ঐক্য হওয়ার সুখও চায় না। নারদ পঞ্চরাত্রে এটাও বলা হয়েছে যে যে কোনো ব্যক্তি যে সামান্য পরিমাণে ভক্তিমূলক সেবা গড়ে তুলেছে সে ধর্ম, অর্থনৈতিক উন্নতি, ইন্দ্রিয় তৃপ্তি বা 5 ধরনের মুক্তি থেকে প্রাপ্ত কোনো ধরনের সুখের জন্য একটি দুমুড়ো পরজা করে না। ধার্মিকতা, অর্থনৈতিক উন্নতি, মুক্তি বা ইন্দ্রিয় তৃপ্তি থেকে প্রাপ্ত যে কোনো সুখ একজন শুধু ভক্তের হৃদয়ে প্রবেশ করতে সাহস পায় না। কথিত আছে যে একজন রানীর ব্যক্তিগত পরিচারিকা এবং দাসীরা যেমন সমস্ত শ্রদ্ধা ও প্রণাম সহকারে রানীকে অনুসরণ করে, তেমনি ধর্মীয়তা, অর্থনৈতিক উন্নতি, ইন্দ্রিয় তৃপ্তি এবং মুক্তির আনন্দ ভগবানের ভক্তিমূলক সেবা অনুসরণ করে। অন্য কথায়, একজন শুধু ভক্তের কোনো উন্নয় চেষ্টা থেকে প্রাপ্ত সুখের অভাব হয় না। তিনি কৃষ্ণের সেবা ছাড়া আর কিছুই চান না। তবে তার অন্য কোনো ইচ্ছা থাকলেও ভগবান ভক্তের জিজ্ঞাসা ছাড়াই তা পূরণ করেন। 4. বিশুদ্ধ ভক্তিমূলক সেবার বিরলতা। আধ্যাত্মিক জীবনের প্রাথমিক পর্যায়ে আত্ম উপলব্ধি অর্জনের জন্য বিভিন্ন ধরনের তপস্যা এবং অনুরূপ প্রক্রিয়া রয়েছে। যাই হোক, এমনকি যদি এই প্রক্রিয়াগুলির একজন নির্বাহক কোনো বস্তুগত ইচ্ছা ব্যতীত হন, তবুও তিনি ভক্তিমূলক সেবা অর্জন করতে পারেন না। এবং ভক্তিমূলক সেবা অর্জনের জন্য একা একা উচ্চাকাঙ্ক্ষী হওয়াও খুব আশাব্যঞ্জক নয়, কারণ কৃষ্ণ কেবল কাউকে ভক্তিমূলক সেবা প্রদান করতে রাজি নন। কৃষ্ণ সহজেই একজন ব্যক্তিকে বস্তুগত সুখ বা এমনকি মুক্তি দিতে পারেন, কিন্তু তিনি একজন ব্যক্তিকে তাঁর ভক্তিমূলক সেবায় নিযুক্ত করতে খুব সহজে সম্মত হন না। ভক্তিমূলক সেবা প্রকৃতপক্ষে একজন শুধু ভক্তের করুণার মাধ্যমেই লাভ করা যায়। চৈতন্য চরিতামৃতে মধ্য 19.151 বলা হয়েছে, আধ্যাত্মিক গুরুর কৃপা যিনি একজন শুধু ভক্ত এবং কৃষ্ণের কৃপায় একজন ভক্তিমূলক সেবার মঞ্চ লাভ করতে পারেন। অন্য কোনো উপায় নেই।
ভক্তিমূলক সেবার বিরলতা তন্ত্রশাস্ত্রেও নিশ্চিত করা হয়েছে, যেখানে ভগবান শিব সতীকে বলেছেন, আমার প্রিয় সতী, যদি কেউ একজন অত্যন্ত সূক্ষ্ম দার্শনিক হন, জ্ঞানের বিভিন্ন প্রক্রিয়া বিশ্লেষণ করে তিনি বস্তুগত জড় থেকে মুক্তি পেতে পারেন। বেদে বাঞ্ছনীযাচারী ত্যাগের দ্বারা একজনকে ধার্মিক কর্মকাণ্ডের মঞ্চে উন্নীত করা যায় এবং এর মাধ্যমে জীবনের বস্তুগত আরামগুলি সম্পূর্ণরূপে উপভোগ করা যায়। কিন্তু এই ধরনের সমস্ত প্রচেষ্টা খুব কমই কাউকে ভগবানের ভক্তিমূলক সেবা দিতে পারে, এমনকি যদি কেউ বহু হাজার হাজার জন্মের জন্য এই ধরনের প্রক্রিয়া দ্বারা চেষ্টা করেও না। শ্রীমদ্ ভাগবতমে প্রহ্লাদ মহারাজ নিশ্চিত করেছেন যে শুধুমাত্র ব্যক্তিগত প্রচেষ্টা বা উচ্চতর কর্তৃপক্ষের নির্দেশে কেউ ভক্তিমূলক সেবার পর্যায়ে পৌঁছাতে পারে না। একজন শুধু ভক্তের পদ্মের পাজের ধূলি দ্বারা ধন্য হতে হবে, যিনি জাগতিক কামনার দূষণ থেকে সম্পূর্ণ মুক্ত। ভক্তির মধু আস্বাদন করা ভক্তিমূলক সেবা কৃষ্ণ এবং তাঁর ভক্তদের করুণার উপর নির্ভরশীল। শুদ্ধ ভক্তের পদ্মচরণে আত্মসমর্পণ না করলে শুধু ভক্তি সেবার মঞ্চে আসা সম্ভব নয়। মাছি তার নিজের চেষ্টায় বোতলের মধ্যে মধুর স্বাদ নিতে পারে না। বোতল একটি উচ্চতর দ্বারা খোলা আবশ্যক। মাছি যদি বোতলের বাইরের রসটি চাটতে থাকে, এই ভেবে যে এখন আমি মধুর স্বাদ নিচ্ছি, তাহলে সে মজা যাচ্ছে। অনুরূপভাবে ভক্ত দ্বারা দরজা না খুলে কেউ ভক্তিমূলক সেবায় প্রবেশ করতে পারে না। তাই রূপ গোস্বামী বলেছেন, আদাও গুরুভাস্রজ্ম। ভক্তিমূলক সেবার প্রথম ধাপ হল ভক্তির নীতি অনুসরণকারী শিষ্য উত্তরাধিকার থেকে একজন গুরুকে গ্রহণ করা। তাহলে আপনি খুব সহজেই ভক্তিমূলক সেবার পথে প্রবেশ করবেন। আপনাকে একজন গুরু নির্বাচন করতে হবে যিনি নিষ্কিঞ্চন, বস্তুগত কামনা মুক্ত। যে ভগবানের পদ্ম গ্রহণ করেছে সে সমস্ত জড় বাসনা শেষ করেছে। এই ধরনের শুধু ভক্ত জীবনের যে অবস্থাতেই থাকুক না কেন ভগবানের সেবায় নিয়োজিত থাকতে চায়। রাজা যুধিষ্ঠির এমনই একজন শুধু ভক্ত ছিলেন। শ্রীমদ্ ভাগবতের পঞ্চম ক্যান্টোতে 5.6-18 নারদ যুধিষ্ঠিরকে বলেছেন, আমার প্রিয় রাজা, তিনি হলেন ভগবান কৃষ্ণ, যিনি মুকুন্দ নামে পরিচিত, যিনি পাণ্ডব যদুদের চিরস্থায়ী রক্ষক। তিনি আপনার আধ্যাত্মিক গুরু এবং প্রতিটি ক্ষেত্রে প্রশিক্ষক। তিনি আপনার জন্য একমাত্র উপাস্য ঈশ্বর। তিনি অত্যন্ত প্রিয় এবং স্নেহময়, এবং তিনি ব্যক্তিগত এবং পারিবারিক উভয় ক্ষেত্রেই আপনার সমস্ত কার্যকলাপের পরিচালক। এবং আরও কি, তিনি কখনো কখনো আপনার আদেশ পালন করেন যেন তিনি আপনার বার্তাবাহক। আমার প্রিয় রাজা, আপনি কতই না ভাগ্যবান, কারণ ওনাদের জন্য পরম প্রভুর দেওয়া এই সমস্ত অনুগ্রহ স্বপ্নেও কল্পনা করা যায় না। এই শ্লোকের উদ্দেশ্য হল যে ভগবান সহজেই মুক্তি দেন, কিন্তু তিনি খুব কমই ভক্তিমূলক সেবা দিতে রাজি হন, কারণ ভক্তিমূলক সেবার মাধ্যমে ভগবান নিজেই ভক্তের দ্বারা ক্রয় করেন। 5. ভক্তি পরমেশ্বরের সাথে ঐক্য হাজার সুখকে হ্রাস করে। শীল রূপ গোস্বামী বলেছেন যে ব্রহ্মানন্দ বা পরমেশ্বরের সাথে ঐক্য হাজার সুখ যদি ঐক্য ট্রিলিজন গুণে গুণিত হয়, তবুও ভক্তি সেবার সমুদ্র থেকে প্রাপ্ত সুখের পারমাণবিক ভগ্নাংশের সাথে অতুলনা করা যায় না। হরি ভক্তি শুদ্ধ দাস প্রহ্লাদ মহারাজ ভগবান ঋষিদেবকে তাঁর প্রার্থনার মাধ্যমে সন্তুষ্ট করতে গিয়ে বলেন, হে আমার বিশ্বজগতের প্রভু, আমি আপনার উপস্থিতিতে অতীন্দ্রিয় আনন্দ অনুভব করছি এবং সুখের সাগরে মিশে গেছি। আমি এখন ব্রহ্মানন্দের সুখকেই আনন্দের সাগরের তুলনায় পৃথিবীতে গরুর খুরের ছাপের ঝিলের চেয়ে বেশি মনে করি না। একইভাবে ভাবার্থ দীপিকাতে এটি নিশ্চিত করা হয়েছে। শ্রীমদ্ ভাগবতম সম্পর্কে শ্রীধর স্বামীর ভাষ্য, আমার প্রভু, কিছু সৌভাগ্যবান ব্যক্তি যারা আপনার অমৃত ভক্তির সাগরে সাঁতার কাটছে এবং যারা অমৃতের স্বাদ গ্রহণ করছে। আপনার বিনোদনের বর্ণনা অবশ্যই পরমানন্দকে জানুন, যা অবিলম্বে ধর্মীয়তা, অর্থনৈতিক উন্নয়ন, ইন্দ্রিয় তৃপ্তি এবং মুক্তি থেকে প্রাপ্ত সুখের মূল জগকে হ্রাস করে। এই রূপ অতীন্দ্রিয় ভক্তিমূলক সেবা ব্যতীত যে কোনো প্রকার সুখকে রাস্তার ঘরের চেয়ে যে উত্তম মনে করেন না ছয়।
শুধুমাত্র ভক্তি কৃষ্ণকে আকর্ষণ করতে পারে। শীল রূপ গোস্বামী বলেছেন যে ভক্তিমূলক সেবা এমনকি কৃষ্ণকেও আকর্ষণ করে। কৃষ্ণ সবাইকে আকর্ষণ করে, কিন্তু ভক্তিমূলক সেবা কৃষ্ণকে আকর্ষণ করে সর্বোচ্চ মাত্রায়। ভক্তিমূলক সেবার প্রতীক হল রাধারানী। কৃষ্ণকে মদন মোহনা বলা হয়, যার অর্থ হলো তিনি এতই আকর্ষণীয় যে তিনি হাজার হাজার কিউপিদের আকর্ষণকে পরাস্ত করতে পারেন। কিন্তু রাধারানী এখনও আরও আকর্ষণীয়, কারণ তিনি এমনকি কৃষ্ণকেও আকর্ষণ করতে পারেন। তাই ভক্তরা তাকে মদনা মোহন মোহিনী বলে। কিউপিদের আকর্ষণকারীর আকর্ষণী। মদনা মানে যৌন আকর্ষণ। তাই যেহেতু কৃষ্ণ মদন মোহনা, তাই কেউ যদি কৃষ্ণের প্রতি আকৃষ্ট হয় তাহলে যৌন আকর্ষণকেও অবহেলা করতে পারে। জনতা এই জড় জগতে সবাইকে আকর্ষণ করে। প্রকৃতপক্ষে সমগ্র জড় জগৎ নয় চেয়ে চলছে জনতার উপর, এবং তথাকথিত সুখের শুরু হয় জন্য মিলন থেকে। সাধারণত একজন পুরুষ তার যৌন ইচ্ছা মেটানোর জন্য বিয়ে করে। এইভাবে তিনি সন্তানের জন্ম দেন। বাচ্চারা বড় হয়ে গেলে তারা বিয়ে করে এবং আরও বাচ্চা হয়। একটি সব একই উদ্দেশ্যে জনতা। ব্যসজিক সুখ মানে এই তিনটি জিনিসও। শ্রী একজন সুন্দরী, ঐশ্বর্য, ধন এবং প্রজার সন্তান। সাধারণত লোকেরা একটি ভালো স্ত্রী, একটি ভালো ব্যাংক ব্যালেন্স এবং একটি ভালো পরিবার চায়। যদি একজন মানুষের মধ্যে এই জিনিসগুলি থাকে তবে তাকে সফল বলে গণ্য করা হয়। স্ত্রী, সন্তান, বন্ধু বান্ধব ও ধন সম্পদ অর্জন ও রক্ষণাবেক্ষণের প্রচেষ্টা যেই জড় জগতের প্রতি আকর্ষণ ক্রমশই সংকীর্ণ হতে থাকে। আমাদের এই জড় জগতের চাকচিক্যের দ্বারা আকৃষ্ট হওয়া জানা উচিত এবং কৃষ্ণের দ্বারা আকৃষ্ট হওয়ার চেষ্টা করা উচিত। এই প্রসঙ্গে শ্রী যমুনাচার্য বলেছেন, যেহেতু আমি কৃষ্ণের সৌন্দর্যে আকৃষ্ট হয়েছি এবং তাঁর পদ্মের চরণে সেবা করতে শুরু করেছি, আমি একটি নিত্য নতুন স্বাদ অনুভব করছি। তাই যৌন মিলনের কথা ভাবলেই আমার ঠোঁট কুঁচকে যায় এবং আমি থুথু ফেলতে চাই। যখন কেউ কৃষ্ণের দ্বারা আকৃষ্ট হয়, তখন কিউপিড পরাজিত হয় এবং এই জড় জগৎকে জয় করে। অন্যথায় জড় জগৎ অতিক্রম করা খুব কঠিন। কিন্তু কেউ যদি কৃষ্ণের পদ্ম পাজে ধরে খুব জোরে ডাকে, কৃষ্ণ আমাকে বাঁচাও, কৃষ্ণ প্রতিজ্ঞা করেন, আমি তোমাকে রক্ষা করব, চিন্তা করো না। ভগবদ্গীতা আজ কৃষ্ণ অর্জুনকে বলেছেন, তুমি জগতের কাছে ঘোষণা করতে পার, আমি আমার শুধু ভক্তকে রক্ষা করব। মানুষ জানে না যে তাদের একমাত্র কাজ হলো কৃষ্ণের পদ্মের আশ্রয় নেওয়া এবং এইভাবে মানব জীবনের লক্ষ্য অর্জন করা, যা হলো জড় জগতের খপর থেকে বেরিয়ে আসা। অন্য কোনো ব্যবসা মানে আমরা এই জড় জগতে জড়িয়ে পড়ছি। শ্রীমতী রাধারানী, ভক্তির রানী। ভক্তিমূলক সেবা করার অর্থ হল রাধারানীর পদাঙ্কনুসরণ করা এবং বৃন্দাবনের ভক্তরা তাদের ভক্তিমূলক সেবাজ পূর্ণতা অর্জনের জন্য নিজেদের রাধারানীর তত্ত্বাবধানে রাখে। অন্য কথায়, ভক্তিমূলক সেবা জড় জগতের কোনো কার্যকলাপ নয়, একটি সরাসরি রাধারানীর নিযন্ত্রণে। ভগবদ্গীতা যেটি নিশ্চিত করা হয়েছে যে মহাতা বা মহায়না তারা দৈবী প্রকৃতি অভ্যন্তরীণ শক্তি রাধারানীর সুরক্ষার অধীনে রয়েছে। সুতরাং সরাসরি কৃষ্ণের অভ্যন্তরীণ শক্তির নিযন্ত্রণে থাকার ফলে ভক্তিমূলক সেবা এমনকি কৃষ্ণকেও আকর্ষণ করে। এই সত্যটি শ্রীমদ্ ভাগবতম 11.1.4-20 এর একাদশ ক্যান্টোতে কৃষ্ণ দ্বারা সমর্থন করা হয়েছে, যেখানে তিনি বলেছেন, আমার প্রিয়ধব, আপনি আমার কাছ থেকে জানতে পারেন যে আমার ভক্তদের দ্বারা প্রদত্ত ভক্তিমূলক সেবার প্রতি আমি যে আকর্ষণ অনুভব করি তা নয়। এমনকি অতীন্দ্রিয়যোগ, দার্শনিক অনুমান, আচারিক বলিদান, বেদান্ত অধ্যয়ন, কঠোর তপস্যার অনুশীলন বা দাতব্য সবকিছু দান করা দ্বারাও অর্জন করা যায়। এগুলি অবশ্যই খুব সুন্দর কাজ, কিন্তু আমার ভক্তদের দ্বারা প্রদত্ত অতীন্দ্রিয় প্রেমজ সেবার মতো এগুলি আমার কাছে আকর্ষণীয় নয়। কিভাবে কৃষ্ণ তাঁর ভক্তদের ভক্তিমূলক সেবার দ্বারা আকৃষ্ট হন তা শ্রীমদ্ ভাগবতম 60.10-48 এর সপ্তম ক্যান্টোতে নারদ মুনি বর্ণনা করেছেন।
সেখানে নারদ রাজা যুধিষ্ঠিরকে সম্বোধন করলেন। যখন রাজা প্রহ্লাদ মহারাজের চরিত্রের মহিমার প্রশংসা করছেন, একজন ভক্ত সর্বদা অন্য ভক্তদের কার্যকলাপের প্রশংসা করে। যুধিষ্ঠির মহারাজ প্রহ্লাদের গুণাবলীর প্রশংসা করছিলেন, এবং সেই প্রশংসা একজন শুদ্ধ ভক্তের একটি লক্ষণ। একজন শুদ্ধ ভক্ত কখনো নিজেকে মহান মনে করে না, তিনি সর্বদা অন্য ভক্তদের নিজের চেয়ে বড় মনে করেন। রাজা ভাবছিলেন, প্রহ্লাদ মহারাজ আসলে ভগবানের ভক্ত, যদিও আমি কিছুই নই, এবং এই ভাবতে গিয়ে নারদ তাঁকে সম্বোধন করেছিলেন এইভাবে, আমার প্রিয় রাজা যুধিষ্ঠির, আপনি পাণ্ডব ভয়জেরা একমাত্র ভগবান, এই বিশ্বের মানুষ। পরমেশ্বর ভগবান এই গ্রহে আবির্ভূত হয়েছেন এবং একজন সাধারণ মানুষ হিসাবে নিজেকে আপনার কাছে উপস্থাপন করছেন। তিনি সবসময় আপনার সাথে সব পরিস্থিতিতে আছে। তিনি আপনার সাথে বসবাস করছেন এবং অন্যের দৃষ্টি থেকে নিজেকে ঢেকে রেখেছেন। অন্যরা বুঝতে পারে না যে তিনি পরমেশ্বর ভগবান, কিন্তু তিনি এখনো আপনার সাথে আপনার চাচাতো ভাই, আপনার বন্ধু এবং এমনকি আপনার বার্তাবাহক হিসাবে বসবাস করছেন। তাই আপনাকে অবশ্যই জানতে হবে যে এই পৃথিবীতে আপনার চেয়ে যে ভগবান আর কেউ নেই। ভগবদ্গীতা আজ, যখন কৃষ্ণ তাঁর সর্বজনীন রূপে আবির্ভূত হয়েছিলেন তখন অর্জুন প্রার্থনা করেছিলেন, আমার কৃষ্ণ, আমি তোমাকে আমার চাচাতো ভাই হিসাবে ভেবেছিলাম, এবং তাই আমি তোমাকে অনেক উপায়ে অসম্মান করেছি, তোমাকে কৃষ্ণ বলে সম্বোধন করেছি বা বন্ধু, কিন্তু তুমি এত মহান যে আমি বুঝতে পারিনি। তাই পাণ্ডবদের অবস্থান ছিল, যদিও কৃষ্ণ হলেন পরমেশ্বর ভগবান, সমস্ত মহানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, তিনি তাদের ভক্তি, তাদের বন্ধুত্ব এবং তাদের প্রেম দ্বারা আকৃষ্ট হয়ে সেই রাজভাইদের সাথেই ছিলেন। ভক্তিমূলক সেবার এই প্রকৃতি যে কত বড় তার প্রমাণ। এটি ভগবানের পরম ব্যক্তিত্বকেও আকর্ষণ করতে পারে। ঈশ্বর মহান, কিন্তু ভক্তিমূলক সেবা ঈশ্বরের চেয়েও বড়, কারণ তা তাঁকে আকর্ষণ করে। যারা ভক্তিমূলক সেবা থাকে না তারা কখনোই বুঝতে পারে না যে ভগবানের সেবা করার কি মূল্য রয়েছে।